যে টোপোলজিটা হচ্ছে ওই প্রথমটা পার্টটা হয়ে গেছে, সাবস্পেস টোপোলজি হয়ে গেছে। কানেক্টেডনেসে আপনি মানে প্রিভিয়াস ইয়ারে যেগুলো করিয়েছেন ওগুলো করা হয়নি, কিন্তু তার আগে যে অঙ্কগুলো তৈরি করেছি ওগুলো রেডি করেছি। বেশ, কম্প্যাক্টনেস একটু অর্ধেক করেছিলাম, অর্ধেক তারপরে করতে পারিনি। ওপেন ম্যাপ করে দিয়েছি, ক্লোজ ম্যাপ করেছি, কন্টিনিউটি করে দিয়েছি। টি1 স্পেস করা আছে কিন্তু অঙ্ক করতে হবে, এই অবধি হয়েছে টোপোলজি। বাকিটুকু টোপোলজি হয়ে যাবে, কিন্তু টোপোলজির যে সমস্যাটা হচ্ছে টোপোলজি ওরে অন্য করতে কি সমস্যা হয়ে যাচ্ছে, টোপোলজি এত ভাস্ট। এটা কাজ করতে মনে রাখতে পারছি না স্যার। বুঝতে পেরেছি। মনে রাখতে হবে, কিন্তু অনেকটা টাইম দিতে হচ্ছে, অনেকটা টাইম দিয়ে বললে ভালো করে মনে হচ্ছে। আচ্ছা, একটা কাজ করো, প্রপার্টিগুলো হয়ে যাচ্ছে, কন্টিনিউটি বাকিগুলো আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, একটা কাজ করো, তোমাদেরকে কিছু জিনিস বলছি, সেগুলোকে আগে একদম খুব সুন্দর করে রেডি করে দাও তো আমাকে। মানে সেগুলো যেন কোনো আনকোয়েশ্চেনেবল জায়গা থাকে, মানে তোমার যেন সেই জায়গাগুলোয় কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? আমি কিছু জিনিস পয়েন্ট আউট করছি, সেই জায়গাগুলো আমাকে আগে রেডি করে দাও, ঠিক আছে? দরকার হলে আমি আবার কালকে বসবো টপোলজি নিয়ে, কি পরশু বসবো টপোলজি নিয়ে, তাতে সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আমাকে কিছু জিনিস আগে রেডি করে দাও, পার্টিকুলার কয়েকটা জায়গা আমি বলছি, ঠিক আছে? কি ঠিক আছে তো? কয়েকটা জায়গা আমি পয়েন্ট আউট করছি, সেই জায়গাগুলো আগে আমাকে সুন্দর করে রেডি করে দাও, যে হ্যাঁ এই জায়গাগুলো থেকে যা আমি জিজ্ঞেস করব যেন হ্যাঁ মাথায় আছে বা ঠিক আছে রেডি হয়েছে। দেখো মাথায় আছে ইন দ্য সেন্স, ধরো তুমি যখন রিভাইজ করছো, ফার্স্ট রিভিশনে তোমার মাথায় থাকছে না, সেকেন্ড রিভিশনে পুরোপুরি মাথায় থাকছে না, থার্ড রিভিশনে কিন্তু পুরোপুরি থেকে যাবে। সেকেন্ড রিভিশনে ধরো 60% মাথায় থাকছে, থার্ড রিভিশনে 90% মাথায় থাকছে, পরীক্ষার আগে যখন আরেকবার খুলবে পুরোটাই মাথায় থেকে যাবে। তো ওটা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই, ঠিক আছে? থেকে যাবে, ঠিক আছে? কিন্তু বিষয়টা হলো যে অ্যাটলিস্ট যখন তুমি এখন রেডি করছো পরীক্ষার জন্য, অ্যাটলিস্ট কিছু না হলো 30% তো মাথায় থাকতে হবে বাবা। যদি 30% মাথায় না থাকে তখন চাপ। 30% যদি মাথায় থাকে, ধরো আমি একটা থিওরি করলাম, কি একটা প্রবলেম করলাম, তার 30% আমার মাথায় নেই, তাহলে কিন্তু চাপ। কিন্তু 30% যদি মাথায় থাকে, তাহলে আমার গ্যারান্টি যে তোমার হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? তো সেরকম ভাবে আমাকে মিনিমাম কয়েকটা রিকোয়ারমেন্ট দিচ্ছি, সেইগুলোকে রেডি করে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু আগে বলে দিই যে কোন ইউনিটে আমার কি আছে, এই ব্যাপারটা আগে ক্লিয়ার হওয়া খুব দরকার। আমার এটা 2024 এর প্রশ্ন, একদম কারেন্ট ইয়ার, এটাই খুলছি, চলো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ইউনিট 1। এইখানে তুমি একদম প্রথম যে চ্যাপ্টারটা পেয়েছো, টপোলজিক্যাল স্পেসেস, 20টা নাম্বার আছে এখান থেকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে টপোলজিক্যাল স্পেসেস আছে, এইখানে সাবস্পেস টপোলজি আছে, ওকে? মিলিয়ে এখানে কন্টিনিউটি আছে, ঠিক আছে? ওপেন ম্যাপ, ক্লোজ ম্যাপ আছে, ঠিক আছে? সব মিলিয়ে এইখানে 20টা নাম্বার পাচ্ছ, ওকে? কি বললাম বুঝতে পেরেছো? সব মিলিয়ে, ওকে? তাহলে যা যা তোমাকে পড়িয়েছি তার মধ্যে হ্যাঁ ঠিক আছে, ইউনিট 1 তোমাকে দিচ্ছে 4টে কোয়েশ্চেন আনসার করো আউট অফ 8টা, টোটাল মার্কস হচ্ছে 20। এইখানে কি কি চ্যাপ্টার কভার হচ্ছে বোঝো, এইটা সবচেয়ে বড় ইউনিট, তোমার সিলেবাসের সবচেয়ে খতরনাক ইউনিট, সবচেয়ে বড় সিলেবাস, কিন্তু মার্কসের তুলনায় সেরকম নয়। কেন সেরকম নয় বলছি, বাকি ইউনিটের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবে, ঠিক আছে? দেখো, তবে এখানে পড়ার কায়দাটা আমি বলবো, ঠিক আছে? আগে আমাকে ওভারঅল জিনিসটা একবার বলে নিতে দাও, তারপর আমি পড়ার কায়দাটা বলছি। এইখানে টপোলজিক্যাল স্পেসেস বলে আমি একটা প্রথম চ্যাপ্টার পড়িয়েছিলাম, সেটা আছে। কটা ক্লাস ছিল টোটাল? আমি ক্লাস ওয়াইজই বলছি, কারণ তোমাদের বড় সিলেবাস তো, একটু ক্লাস ওয়াইজ। 16 सर, 14 अच्छे से आपका ये क्लासेस है और 2 है वो प्रॉब्लम सॉल्व किए। और यहीं तक सर अभी तक हम कंप्लीट करके आ पाए। इतना लेंथी और इतना बड़ा है कि सॉल्व करते करते ही टाइम पास हो गया, मतलब 2 दिन लग गए हमको, हार्डली 3 दिन। 16 क्लासेस, ठीक है, चलो। সাবস্পেস টপোলজি কটা ক্লাস আছে আমার? 3 दिन सर। এইটা খুব একটা বড় না। हाँ सर, 17 पेज का आप नोट दिए हैं और 3 दिन का क्लास है, खाली सम से इसमें। वो है वो साथियों पे के ऊपर पूरा रेडी है, सबसे पूरी रेडी है। ओके, ओपन, क्लोज्ड, कॉन्टिन्यूअस। सर बोलो।
बोल रहे थे सर ये ड्राइव सेट का जितना भी प्रॉपर्टीज था ना सर, एक बार प्लीज समझा दीजिएगा ना अगर टाइम मिले तो। थोड़ा मतलब हो रहा मतलब उसमें प्रॉब्लम थोड़ा बहुत। ठीक है, आ रहा है। ठीक है सर। इसमें 9 क्लासेस है शायद, टोटल 9টা ক্লাস আছে বোধহয় নাকি, কিন্তু লাস্ট ये सर 2টা ऐड हुआ है सर। 9টা ক্লাসের এর কন্টেন্টটা হচ্ছে এই দুটোকে যদি তিনবার গুণ করে তাহলে সেম আসবে। 3বার গুণ করলে সেম আসবে, বাট আমি দেখবে লাস্টের দিকে যে 4টে ক্লাস করিয়েছি, 5 নম্বর ক্লাস পর্যন্ত আগে করানো ছিল, লাস্টের 4টে ক্লাস আমি পরে করিয়েছি। ওখানে সবকিছু কিন্তু নেই, সবকিছু কিন্তু নেই। যদি নোট ধরে পুরোটা পড়ো তাহলে কিন্তু সবটা আমি পড়াইনি, নোটে এক্সট্রা অনেক কিছু আছে যেগুলো আমি পড়াইনি। হ্যাঁ হ্যাঁ স্যার পড়াননি, কিন্তু এই জায়গাটা এখন অবধি কন্টিনিউয়াস ম্যাপ করতে গিয়ে আমার ঘুম ছুটে গেছে পুরো ঠিক করে করতে। 3 দিন লাগলে পুরো এই অবধি আসতে বিরাট। আচ্ছা ঠিক আছে, এটা আমি আসছি যে কোনগুলোর উপরে ফোকাস করব। आपके तीसरी बार हो नहीं करा मैंने सर ये जो टोपोलॉजिकल स्पेस है ना, इसका जो 16th वाला जो लास्ट वीडियो है उसमें सर 2021 के 1-2 क्वेश्चन नहीं करवाए थे सर। नहीं वो तो करवाएंगे, वो चिंता मत करो। पहले आप लोगों को तो करना पड़ेगा ना, ये इतना बड़ा सिलेबस है, आप लोग अगर नहीं करोगे ना, मैं जब प्रॉब्लम समझाऊंगा, आंसर करवाऊंगा, मतलब क्वेश्चन ईयर का क्वेश्चन करवाऊंगा, तो आप समझोगे कैसे? ये ईयर का क्वेश्चन कैसे होता है? ईयर का क्वेश्चन मिला के होता है, मतलब वो उसमें सब स्पेस भी होगा, उसमें थोड़ा टोपोलॉजिकल स्पेस भी होगा, उसमें थोड़ा कंटीन्यूअस मैप भी होगा, तीनों को मिला के क्वेश्चन है। अब मैं जब पढ़ाऊंगा, अगर इसका कॉन्सेप्ट आपका क्लियर नहीं रहेगा तो मैं कैसे सॉल्व करवाऊंगा? ठीक है, कॉन्सेप्ट क्लियर है सर, थोड़ा मतलब 1-2 तो प्रॉपर्टीज वगैरह में थोड़ा परेशानी बस। नहीं ठीक है, मैं सबकी बात कर रहा हूँ, ठीक है। तो अगर ये कॉन्सेप्ट थोड़ा क्लियर नहीं होगा तो प्रॉब्लम कराने का कोई फायदा नहीं है। इसीलिए अभी तक जो प्रॉब्लम छूटा है वो अभी तक इसीलिए नहीं हुआ है क्योंकि वो मिक्स्ड है, इसीलिए नहीं हुआ है। अगर कोई प्रॉब्लम बस সাবস্পেস से है, कोई प्रॉब्लम মানে কোনো প্রবলেম যদি শুধুমাত্র সাবস্পেস থেকে থাকে বা কোনো প্রবলেম যদি শুধু টপোলজিক্যাল স্পেস থেকে থাকে, তাহলে সেই প্রবলেম আমি করিয়ে দিয়েছি। যেখানে মিক্সড কনসেপ্ট আছে সেইগুলো আমি এখনো করাতে পারিনি, বিকজ জিনিসগুলো রেডি না হলে আমি বোঝাতে পারবো না। ঠিক আছে, ওকে? तो সেটা আমাকে করাতে হবেই। सर हम लेकिन 2 चीज का हम नोट नहीं बनाया अभी, इसका आपका कॉम्पैक्टनेस का और कनेक्टेडनेस का। वो तो बिल्कुल बनाना चाहिए, कॉम्पैक्टनेस कनेक्टेडनेस तो मास्ट है। मैं आ रहा हूँ, रुक जाओ, मैं आ रहा हूँ, ठीक है? তো এই গেল তোমার ইউনিট 1। আমি আসবো ইউনিট 1 এ আবার ব্যাক করব। আগে জাস্ট ওভারঅল জিনিসটা বলে দিই, স্ট্রেংথটা বলি। ইউনিট 2 ফার্স্ট কাউন্টেবিলিটি T1 T2 আর একটু যে সিকোয়েন্স বলেছিলাম না, ওই জায়গাগুলো আছে, ঠিক আছে? বাট তো মিক্সড আছে অ্যাকচুয়ালি। ফার্স্ট কাউন্টেবিলিটি T1 T2 তোমার টোটাল আসে 4টে প্রশ্ন, করতে হবে 2টো। এটা কিন্তু রিলেটিভলি ছোট ইউনিট, ঠিক আছে? फर्स्ट काउंटेबिलिटी। अच्छा सर बोल रहे थे थ्योरम ज्यादा करे या सिर्फ प्रॉब्लम ज्यादा करे? हम थ्योरम में ज्यादा ध्यान दे रहे। बोल रहे हैं T1 T2 দেখো থিওরেমের ক্ষেত্রে আমি কিছু ইম্পর্টেন্ট বলেছিলাম, সেই ইম্পর্টেন্ট গুলো করো। दोनों कर लिए हम सर, आप जो इम्पोर्टेंट बोले वो भी किया, जो इम्पोर्टेंट नहीं बोले वो भी कर लिए। जो रेडी कर लिया है तो उसको तो छोड़ने की कोई मतलब नहीं है, ठीक है? अब जो प्रॉब्लम्स तो हम जितने करवाए वो तो करना ही पड़ेगा, ठीक है? प्रॉब्लम को ही छोड़ो मत, प्रॉब्लम को छोड़ो मत, ठीक है? थ्योरम में इंपॉर्टेंट सिलेक्ट करके दिया है, अगर उससे ज्यादा कर सका तो बहुत अच्छी बात है, लेकिन प्रॉब्लम को छोड़ो मत। प्रॉब्लम में जितना कराया है उसको छोड़ो मत, ठीक है? अच्छा ठीक है सर। তো মোটামুটি এখান থেকে ধরো, আচ্ছা পার্টিকুলার পরে আসছি, ঠিক আছে? ইউনিট 3 এখান থেকে ইউনিট 3 তে 3টে কোশ্চেন আনসার করতে হয় টোটাল, ঠিক আছে? তোমার কাছে থাকে 5টা প্রশ্ন, 3টে আনসার করতে হবে। কম্প্যাক্টনেস কানেক্টেডনেস,
কম্প্যাক্টনেস। আচ্ছা, ফার্স্ট অফ অল এইখানে আমি বলি যে মোটামুটি ধরে রাখো কানেক্টেডনেস থেকে দুটো কোয়েশ্চেন আসবে, কম্প্যাক্টনেস থেকেও দুটো প্রশ্ন আসবে মোটামুটি, ঠিক আছে। আর একটা কোয়েশ্চেন আসবে যেটা মিক্সড। মোটামুটি এটা একটা স্ট্রাকচার, ঠিক আছে, ওকে। আচ্ছা, ফার্স্ট কাউন্টেবিলিটি T1 T2 এর কথা বলি। দেখো T1 T2 ফার্স্ট কাউন্টেবিলিটি এর কথা যদি বলো, তোমার এখানে টোটাল আছে অ্যাকচুয়ালি 4টে প্রশ্ন, যার মধ্যে ফার্স্ট কাউন্টেবিলিটি থেকে তুমি দুটো প্রশ্ন পেয়ে যাচ্ছ, T1 T2 থেকে দুটো প্রশ্ন পেয়ে যাচ্ছ। মানে অনেকে ভাবতে পারো যে আমি যদি একটা বাদ দিই তাহলে হয়ে যেতে পারে, কিন্তু এটা প্রতি বছর একদম ফিক্সড যে থাকবে এটা কিন্তু আমি বলতে পারবো না গ্যারান্টি দিয়ে, কারণ 2024টা তো দুটোই দিয়েছে, 2023 এর দিকে একটু তাকিয়ে দেখা যাক। চলো, এটা 2023। দেখো 2023 এ না একটা প্রশ্ন T1 T2 থেকে দিয়েছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট সেকেন্ড কোশ্চেনটা ফার্স্ট কাউন্টেবিলিটি থেকে দিয়েছে, ইট ইজ নট ফার্স্ট কাউন্টেবল প্রুফ করতে দিয়েছে। থার্ড কোশ্চেনটা ফার্স্ট কাউন্টেবিলিটি থেকে দিয়েছে, এটা ফার্স্ট কাউন্টেবিলিটি থেকে, মানে মোটামুটি 2023ও তাই দিয়েছে অ্যাকচুয়ালি। ফার্স্ট কাউন্টেবিলিটি থেকে দুটো, T1 T2 থেকে দুটো। 2021টা দেখা যাক, 22টা দেখবো না এখন, 21টা দেখি। T1 T2 থেকে দুটো, ঠিক আছে। আচ্ছা, এইখানে কিন্তু আবার হোমিওমরফিজম ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা 2021 এর কোশ্চেন ছিল, যদিও এটা বোধহয় 2021 কি অনলাইন ছিল, হতে পারে 2021। ওকে, হ্যাঁ 2021 को ऑनलाइन है। ওকে, এখান থেকে দেখছি এটা হোমিওমরফিজমে ঢুকিয়েছে 2021 এ। मेरे हिसाब से सर 24 का पैटर्न ही आएगा, 23-24 का ही पैटर्न आना चाहिए, 21-22 वाला नहीं देगा। अच्छा ठीक है, फिर भी एक बार 22 का देख लेते हैं। আচ্ছা 2022 এর কোশ্চেন ভুল ছিল, সেকেন্ড কাউন্টেবিলিটি সিলেবাসে নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। 2022 এ সেকেন্ড কাউন্টেবিলিটি দিয়েছে, এটা আউট অফ সিলেবাস, ওকে। ফার্স্ট কাউন্টেবিলিটি স্পেস থেকে দিয়েছে, T2 থেকে দিয়েছে। তো ওই কোশ্চেনটা কি ওটা কি সবাইকে মার্কস দেবে না, যে কোশ্চেনটা অ্যাটেন্ড করে তাকে নাম্বার দেবে? না, যে কোশ্চেনটা অ্যাটেন্ড করবে তাকে নাম্বার দেবে, সবাইকে মার্কস দেবে না, ঠিক আছে। এটা একটা খারাপ জিনিস আবার, বুঝেছো? তো এরকম যদি কোশ্চেন আসে যেটা আউট অফ সিলেবাস, তো ট্রাই করবে অ্যাট লিস্ট দাগ নাম্বারটা দিয়ে রাখতে। আমাদের একটা নিয়ম হচ্ছে ইউনিভার্সিটিতে, ধরো তুমি 4টে প্রশ্ন আছে, তোমায় দুটো করতে হবে, আমি ইউনিট 2 এর কথাই বলছি। তুমি দুটো প্রশ্ন করলে, আর একটা প্রশ্ন তোমার মনে হচ্ছে যে এটা ভুল থাকতে পারে, তো দাগ নাম্বারটা দিয়ে আসলে। যদি ধরো এরকম টাইপের প্রশ্ন থাকে, ধরো এখানে 9 এর A 9 এর B দুটোই সেকেন্ড কাউন্টেবল স্পেসের কোশ্চেন দিয়েছে, দুটোই ভুল অ্যাকচুয়ালি। তো 9 এর এটাও দাগ নাম্বার দিয়ে কিছু একটা জাস্ট লিখে চলে আসলে, যেন মনে হয় দেখে যে তুমি অ্যাটেম্প করেছো। 9 এর বিটাও দাগ নাম্বার দিয়ে জাস্ট কিছু একটা, জাস্ট এই কোশ্চেন থেকে আমি টাও সেটটা তুলে চলে আসলাম, ঠিক আছে, ওকে ওকে, জাস্ট কিছু একটা লিখে চলে আসলাম। এবার যদি সত্যিই প্রশ্নটা আউট অফ সিলেবাস হয়, তাহলে তুমি ওখানে ফুল মার্কস পেয়ে যাচ্ছ। আর যদি আউট অফ সিলেবাস না হয়, তাহলে বাকি যেগুলো থেকে আনসার করেছো তুমি, সেখান থেকে তোমায় মার্কস দেবে। আর এখানে যেটা আনসার করোনি, তো এখানে তো মার্কস পাচ্ছ না, ঠিক আছে। এবার যখন ক্যালকুলেশন হবে ফাইনাল মার্কস, তো তোমার যেটা বেস্ট আনসার হয়েছে সেখান থেকে তোমার মার্কস তুলবে,
বুঝতে পারছো ব্যাপারটা? বুঝেছি। তো সেই হিসাবে তুমি জিনিসটা টাচ করে আসতে পারো। টাচ করে আসলে কি হবে? টাচ করে আসা তো উচিত অ্যাকচুয়ালি, যদি তুমি বুঝে থাকো যে হ্যাঁ এটা আউট অফ সিলেবাসই আছে, তো টাচ করে আসা তো উচিত, ঠিক আছে? তো মোটামুটি আমি যা দেখছি এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু T1 T2 থেকে দিচ্ছে, আর দুটো প্রশ্ন ফার্স্ট কাউন্টেবল স্পেস থেকে দিচ্ছে। মানে T1 T2 তুমি যদি করো তাহলে দুটো প্রশ্ন পেয়ে যাচ্ছ, ফার্স্ট কাউন্টেবল করলে আরো দুটো প্রশ্ন পেয়ে যাচ্ছ, বাট তোমায় করতে হবে অ্যাকচুয়ালি দুটো। তো সেখান থেকে তুমি একটু সেফ সাইড খেলতে পারো যে হ্যাঁ আমি এই চ্যাপ্টারটা করলাম না ভালো করে, এই চ্যাপ্টারটা ভালো করে করলাম, সেই টাইমটা আমি ওপেন ম্যাপ ক্লোজ ম্যাপ ওই জায়গাটায় দিলাম, দ্যাট ইজ ওকে, করতে পারো, ঠিক আছে? তুমি একটা চান্স নিতে পারো, বুঝতে পারলে কথাটা? T1 T2টাই ভালো করে করো, বেটার, ওকে? আর যারা করেছো পুরোটা তাদের জন্য বলবো ছেড়ো না কিছু, কারণ তোমার যত কোয়েশ্চেন কমন পাবে তোমার আনসার করতে তত সুবিধা হবে, ঠিক আছে? এবার আসছি সবচেয়ে বড় ইউনিট তোমাদের, যেখানে 4টে প্রশ্ন আছে, ঠিক কথা 20 মার্কস আছে আমি মানছি, বাট এটা সত্যি বিশাল বড় একটা ইউনিট, বিশাল বড় ইউনিট, ঠিক আছে? আচ্ছা দেখা যাক এখানে কিরকম মার্কস ডিস্ট্রিবিউশন কিরকম আসছে একটু দেখা যাক, ঠিক আছে? চলো, এটা 2024। আচ্ছা ফার্স্ট একটা টপোলজিক্যাল স্পেস থেকে দিয়েছে, টপোলজিক্যাল স্পেস থেকে দিয়েছে একটা টপোলজিক্যাল স্পেসের কোশ্চেন আসছে, এটাও টপোলজিক্যাল স্পেসের কোশ্চেন, এটাও টপোলজিক্যাল স্পেসের কোশ্চেন, ওকে ডান। চলো দুটো কোশ্চেন টপোলজিক্যাল স্পেস থেকে। আচ্ছা এটাও টপোলজিক্যাল স্পেসের কোশ্চেন, তিনটে কোশ্চেন টপোলজিক্যাল স্পেস থেকে। চলো আচ্ছা এখানে দেখো এটাও টপোলজিক্যাল স্পেস, টপোলজিক্যাল স্পেসের মধ্যেই আমি পড়িয়েছি, আমি ওটাকে টপোলজিক্যাল স্পেসের মধ্যেই পড়িয়েছি, 4টে কোশ্চেন টপোলজিক্যাল স্পেস থেকে আসছে, ঠিক আছে? ওকে চলো। আচ্ছা আচ্ছা এই যে ওপেন ম্যাপ ক্লোজড ম্যাপ কন্টিনিউয়াস ম্যাপ থেকে এখানে একটা কোশ্চেন পাচ্ছি। আচ্ছা প্রোডাক্ট স্পেস থেকে এখানে একটা কোশ্চেন আসছে। আচ্ছা প্রোডাক্ট স্পেসটা আমার পড়ানো বাকি রয়ে গেছে, ঠিক আছে? ওটা পড়ে দিতে হবে। চলো ঠিক আছে, ওটা দেখছি যে তোমাদের কি স্টেজে ये क्वेश्चन हो गया सर, ये क्वेश्चन करवा दिया। ये हो गया? हाँ हो गया, एक हुआ ये वाला, जैसे ये तो अनकाउंटेबल वाला जो था ना वो बोले थे कि करवाएंगे, ये जो x1 और x2 वाला था ये वाला करवा चुके हैं, ठीक है छोटा सा ही था। ठीक है ठीक है ठीक है ओके चलो। अच्छा फंक्शन अच्छा बेसिकली कंटेंट 7 का ही करवाया सर, 7 का बी नहीं, ठीक है? 7 का बी भी हो गया, ये प्रोजेक्शन मैप कंटीन्यूअस, ये फास्ट प्रोजेक्शन मैप कंटीन्यूअस मैंने करवा दिया है, ठीक है? T1 जो कर रहा है वही पाई 1 इन लोगों ने, अच्छा वो चैप्टर में ना, ठीक है ठीक है ठीक है, इन लोगों ने पहले चैप्टर में, इन लोगों ने पहला नहीं वो लास्ट में करवाया है, ये लोगों ने पाई 1 नाम दिया है, मैंने P1 दिया था नाम, ठीक है? वही फास्ट प्रोजेक्शन मैप इज कंटीन्यूअस, वही क्वेश्चन, समझ ठीक है ठीक है, वो कोई बात नहीं है, छोड़ो उसके बाद छोड़ो। मैं इतना सोच रहा हूँ कि कौन सी चैप्टर करने से कितना हो रहा है। चलो एक बार फिर से देख लेते हैं। ये जो है ये है कंटीन्यूअस फंक्शन, मैट्रिक्स इज कंटीन्यूअस फंक्शन। चलो ठीक है, ये है ओपन मैप क्लोज मैप कंटीन्यूअस मैप से, ये भी है ओपन मैप क्लोज मैप कंटीन्यूअस मैप से, ये भी ओपन मैप क्लोज मैप कंटीन्यूअस मैप से। अब 2024 में तो ऐसे सॉफ्ट स्पेस टोपोलॉजी से कोई क्वेश्चन उठाया नहीं है, ठीक है? 3 क्वेश्चन दिया है ओपन मैप क्लोज मैप वाला चैप्टर से, और 4 क्वेश्चन आई मीन 5 क्वेश्चन दिया है पहला चैप्टर से, ठीक है? चलो एक काम करते हैं, ऐसे हिसाब करते हैं, इन दोनों को मिला के 5 क्वेश्चंस और इनसे 3 क्वेश्चन, समझ रहे हो? ठीक है, यस सर। दोनों को मिला के 5 क्वेश्चन और इनमें से 3 क्वेश्चन, ठीक है? चलिए ये 2024 का पैटर्न है, 23 का पैटर्न भी देख लेते हैं एक बार। चलो 23 कहाँ गया बेटा? चलो आ गया। अच्छा ये मैंने अभी तक नहीं कर रहा है, ये 2023 में आया था, तो तुम लोगों के लिए बहुत इंपॉर्टेंट है, ये एक ही क्वेश्चन है बेसिकली,
ठीक है, ये एक ही क्वेश्चन है प्रोडक्ट स्पेस से जो मेरे ख्याल से 25 साल में भी आएगा, 2025 में भी आएगा, क्योंकि ये 23 में आया था, 21 में भी आया था, 25 में भी आना चाहिए। और वो जो प्रोडक्ट स्पेस है ना, जो चैप्टर है प्रोडक्ट स्पेस वाला अलग सा चैप्टर, उसमें एक ही क्वेश्चन है, समझ रहे हो? अल्टरनेटिवली देता है ना सर? हाँ वो तो देता है, ऑड फंक्शन में फाइनाइट प्रोडक्ट स्पेस। ये मेरे ख्याल से इसमें एक ही क्वेश्चन है, जस्ट वन क्वेश्चन है, और मैं करवाऊंगा भी एक ही क्वेश्चन, আমি একটাই क्वेश्चन করাবো, আর এটা 2025 এ আসবে, বুঝতে পারলে? এখানে একটা কোশ্চেনই আছে, আমি করাবো একটাই কোশ্চেন, আর আমার মনে হচ্ছে 2025 এ ওটা আসবে, বিকজ এটা 2023 তেও এসেছে, 21 এও এসেছে। এই যে এই কোশ্চেনটা, 8 এর কোশ্চেনটা দেখছো, এই কোশ্চেনটাই, ঠিক আছে? 21 দেখাই, 21 এই যে 21 দেখছো, সেম কোশ্চেন দেখছো, দেখতে পাচ্ছো? let x tau be the topological product of a family of topological spaces this and pi denote the ith projection map, prove that pi is an open map for each I and tau is the smallest topology on x such that pi is continuous। এই কোশ্চেনটা 2023 তে এসেছে, দেখো, pi is an open map for all I, the product topology tau is the smallest topology on x for which the each projection map is continuous। 2021 এও এসেছে, 2023 তেও এসেছে, 2025 এও আসবে, একটাই কোশ্চেন। আজকে করে দেবো, বলো করবে? कोई प्रॉब्लम नहीं सर। যে বলে হ্যাঁ স্যার আজকে করিয়ে নিন, এগুলো করি। ব্যাস ঠিক আছে, আজকেই করে দিচ্ছি। আচ্ছা আগে কোশ্চেন অ্যানালিসিসটা করে নিই, তারপর আজকেই করে দেবো, ঠিক আছে? सर सुनिए ना, बोलो। बोले सर कनेक्टेडनेस हमको सही लग रहा पढ़ने में, कॉम्पैक्टनेस सर एकदम मतलब इतना सर दर्द होने लग रहा ना कि उठ के घूमने चला रहे। तो कॉम्पैक्टनेस बहुत दिक्कत कर रहा था। আচ্ছা একটা কাজ করো, শোনো, কানেক্টেডনেস পুরোটা করো, ঠিক আছে? কম্প্যাক্টনেস থেকে সিলেক্টিভ করো, আমি সিলেক্ট করে দেবো, সেগুলো করো, ठीक है ঠিক আছে? জাস্ট মেন আইডিয়াটা মাথায় রেখো, सिलेक्टिव क्वेश्चन सॉल्व। मेन फंक्शन वाला आ रहा ना सर, डोमेन और कोडोमेन वाला उसी जगह में हैंग हो जा रहा है पूरा। ये आप समझाए से इसे आप समझ में आ रहा है हमको? कॉम्पैक्टनेस से डोमेन कोडोमेन কোথায় আছে? कहां पे है कॉम्पैक्टनेस में डोमेन कोडोमेन? क्या बोल रहे हो सर? क्लास कर रहे थे उसी टाइम में लगे, मतलब हम पढ़े हैं, हम अभी मतलब अपने से अलग से पढ़े नहीं है, पूरा रिवीजन करते आ रहे ऊपर से। ये तो ओपन कवर सब कवर ऐसी बात है ना इसका, कॉम्पैक्टनेस का डोमेन कोडोमेन का ऐसे ही कुछ था सर। কভারের সাব কভারের এর ব্যাপারটা যে কার ওপেন কভার কার সাব কভার হচ্ছে আমার মাথায় থাকে। তো মাথায় হবে। আচ্ছা একটা কাজ করো, কানেক্টেডনেসটা কমপ্লিট করো, টোটাল করো, কম্প্যাক্টনেস সিলেক্টিভ করে দিচ্ছি, সিলেক্টিভ করো, সিলেক্টিভ করো, কম্প্যাক্টনেস সিলেক্টিভ করো, হবে তো? कनेक्टेडनेस सही है सर। হ্যাঁ হ্যাঁ স্যার ওটা ভালো, মানে কম্প্যাক্টনেস সিলেক্টিভ পারেন না। এই যে অনেক কষ্ট করে এই যে ওপেন ম্যাপ ক্লোজ ম্যাপ কন্টিনিউয়াস ম্যাপ যেটা ছিল ওটা করতে আমার 2 দিন লেগেছে পুরো। আচ্ছা আমি আমি হাত দিই, চলো ওখানেও সিলেক্টিভ করে দেবো, ঠিক আছে? ওখানেও সিলেক্টিভ করে দেবো, চলো। হ্যাঁ তো কম্প্যাক্টনেস সিলেক্টিভ করে দেবেন, আর স্যার হোমোমরফিজমটা একটু সিলেক্টিভ করে দিন, তো খুব চাপ হয়ে যাচ্ছে লাস্টে 4টে ক্লাস। স্যার এই দেখো একটা কথা বলি, শোনো, এইখানে 4টে কোশ্চেন আনসার করতে হবে 8টার মধ্যে। তো এই যে আমি বললাম ফাইনাইট প্রোডাক্ট স্পেসের যে প্রশ্নটা, যেটা আজকে আমি করাবো, ওই যে 2021 এ এসেছে, 2023 এ এসেছে, ওটা করলে তো তোমার 5 নম্বর চলে আসবে, একটা তো হয়ে যাবে, বাকি 4টের মধ্যে থাকবে 3টে, বুঝলে? সেই 3টে তো তুমি টপোলজিক্যাল স্পেস সাবস্পেস থেকে নামিয়ে দিতে পারবে। আর অত রিস্ক নেব না, এই আমাদের যা ইউনিভার্সিটি অত রিস্ক নিয়ে। আরে ঠিক আছে, ওপেন ম্যাপ ক্লোজ ম্যাপ কন্টিনিউয়াস ম্যাপ থেকে তো আমি সিলেক্টিভ করেই দেবো, আমি তো সিলেক্টিভ বলে দেবো। না হোমোমরফিজম ম্যাপটা পুরোটা টেনে দেব, আমি তাহলে লাস্টের দিকে সিলেক্ট করে দেব। ক্লোজ ম্যাপ কন্টিনিউয়াস ম্যাপ করে দেবো স্যার, টেনে হোমিওমরফিজমটা। আচ্ছা ঠিক আছে, হোমিওমরফিজম থেকেই সিলেক্টিভ করে দেবো, ঠিক আছে? হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা প্রজেকশনটা কোথায় আছে স্যার? স্যার প্রজেকশনটা কন্টিনিউটিতে লাস্টের দিকে আছে। ওই হোমোমরফিজম লাস্টের দিকে যে ক্লাসগুলো করেছিল ওপেন সেট ক্লোজ সেট ওখানে ডে নাম্বার 8 এ আছে সম্ভবত, ডে নাম্বার 7 বা 8 এ আছে। 7 ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, হলো। আচ্ছা এবারে যেটা বলছিলাম একটু দেখে নেওয়া যাবে। আচ্ছা 2023 তে কোশ্চেন অ্যানালিসিসটা একবার করে নিই, দাঁড়াও।
ম্যাচিংটা একবার করে নি, ম্যাচিংটা না করলে না খুব মুশকিল যে হ্যাঁ সমস্ত ইয়ারের সেম ম্যাচিং আসছে কিনা। দেখো 2023 তে টপোলজিক্যাল স্পেস থেকে ফার্স্ট কোশ্চেন ঠিক আছে, টপোলজিক্যাল স্পেস থেকে সেকেন্ড কোশ্চেন ঠিক আছে, ওকে চলো থার্ড কোশ্চেন। আচ্ছা এই যে কোশ্চেনটা 2023 তে, এটা আমি লাস্ট ডেতে করেছি, লিখিয়েছি ক্লাসে, লিখিয়েছি মনে আছে? হ্যাঁ হ্যাঁ লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন একদম লাস্ট ডেতে ডে 9 এ দেখতে পাবে, ঠিক আছে? ওপেন ম্যাপ ক্লোজ ম্যাপ কন্টিনিউয়াস ম্যাপের লাস্ট কোশ্চেন একদম লাস্ট, ওটা তৈরি করবে ঠিক আছে? এই কোশ্চেন আমি করিয়েছি, মানে এটা লাস্ট করিয়েছি বলে আলাদা করে বললাম বিকজ হ্যাঁ বলো। এটা কি আবার সিওর শট নাকি? 2023 তে এসেছে, 21 এ এসেছে কিনা একবার দেখে নিতে হবে, যদি আসে তো শিওর শট অবশ্যই দেখে নিচ্ছি দাঁড়াও। না 21 এ আসেনি, এখন দেখো শিওর শট বলাটা মুশকিল, 23 তে তো এসেছে, ঠিক আছে? একটু করতে হবে বুঝলে? এটা না দিলে এই প্যাটার্ন টাইপেরটা দিতে পারে, প্যাটার্নটা দিতে পারে, অঙ্কটা দেবে তার কি গ্যারান্টি? ওটা তো হয় না। কি প্যাটার্ন? এই অঙ্কটা না, মানে এই অঙ্কটা তো দিবে না, কিন্তু এই টাইপের দেবে। সেটা ঠিক আছে, বাট এটা করবে তোমরা, ঠিক আছে? এটা করবে, এটা কঠিন নয় কিন্তু, দেখবে লাস্ট ডেতে আছে একদম। এটা কঠিন ছিল দেবশ্রী? না না এটা বলছি না। আচ্ছা বলছি টোপোলজি কন্টিনিউটি থেকে মেট্রিক স্পেসে কন্টিনিউটি ওই পার্টটাকে কেমন করব? এটা কি পুরোটাই করতে হবে? ম্যাট্রিক্স স্পেসে কন্টিনিউটি মানে টোপোলজিক্যাল স্পেসে কন্টিনিউয়াস, ওখানে থেকে দেখাতে হবে যে একটা মেট্রিক স্পেসে ওটা কন্টিনিউয়াস, যে অঙ্কগুলো করিয়েছি। ওই dx, a কন্টিনিউয়াস ফাংশন, ওগুলো তো করতে হবে অবশ্যই করতে হবে। ওগুলোকে আমি ইম্পর্টেন্টের মধ্যে রেখেছি, তুমি দেখবে আমি স্টার দিয়েছিলাম, আচ্ছা আমি ইম্পর্টেন্টের মধ্যে ওগুলোকে রেখেছি। আর ওগুলো সোজাও তো, ওগুলো কঠিন ছিল, মড দিয়ে তো হচ্ছিল। না 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 ওগুলো কন্টিনিউটি মেট্রিক স্পেসে কন্টিনিউটিটা পড়ে নেওয়ার পর ওটা অসুবিধা হয় না, ঠিক আছে? মেট্রিক্স স্পেসের কন্টিনিউটির সাথে তো এখানে আমার আলাদা করে সবই তো আলাদা করে করানো আছে, ওর সাথে তো আমি রিলেট করে করাইও নি, মানে ওর সাথে তো জুড়িও নি যে ওখানে করেছি। রিলেটেড না ওখানকার জিনিসটা একটু বুঝতে হবে, না হলে এখান থেকে অসুবিধা হবে। কি জানি বাবা, তোমার ওখানকার জিনিসের সাথে এখানে কি সম্পর্ক জুড়ছো তুমি জানো। তবে ওখানে যদি তবে ওখানে তুমি যদি নাও করে থাকো, সঙ্গে যুক্ত হয়, হ্যাঁ ওখানে তুমি যদি নাও করে থাকো তো আমার এখানে তো করতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? না না দুটোই করে দেবো, দু জায়গায় করে দেবো, ঠিক আছে, তাহলে লাভ বরঞ্চ যে ওখানে একই জিনিস আছে, আলাদা তো নেই, তাই না? না না আচ্ছা আমাদের যা ইউনিভার্সিটি কোনো ভরসা করা যায় না। আচ্ছা শোনো, এখানে দেখছি টপোলজিক্যাল স্পেস থেকে একটা দুটো কোশ্চেন, তিনটে কোশ্চেন। এই কোশ্চেনে কিন্তু দুটো পার্ট আছে অ্যাকচুয়ালি। এই যে এই কোশ্চেনটা 2023 এর যে কোশ্চেনটা, এটা আমি দেখবে লাস্ট করিয়েছিলাম। এখানে কোশ্চেনটা বলছে ডিফাইন টপোলজিক্যাল ইকুইভ্যালেন্ট ম্যাট্রিসেস, এটা টপোলজিক্যাল স্পেসের মধ্যে পড়ানো আছে। Prove that the space X tau T, where tau T is the topology induced by the metric D on a non-empty set, is homomorphic to the space X tau D1, where D1 is the topology induced by the metric D1 and D1 equal to this. এইটা আমি কিন্তু লাস্ট দিনে করিয়েছি, ওপেন ম্যাপ ক্লোজ ম্যাপ চ্যাপ্টারে লাস্ট দিনে করানো আছে এটা, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা ওর কোশ্চেনই ফেললাম, ছাড়ো বাদ দাও। তাহলে দুটো প্রশ্ন, তিনটে প্রশ্ন, চারটে প্রশ্ন, চারটে প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, শোনো মোটামুটি ধরে রাখো হিসাবটা এরকম আসছে, যা দেখছি আর কি হিসাবটা। মোটামুটি যা দেখছি হিসাবটা, এই তিনটে মিলিয়ে 5 নাম্বার আসছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে সরি 5 নাম্বার বলবো না, 5টা প্রশ্ন। তোমাদের ইয়ারে তো তাই আসবে অ্যাকচুয়ালি, এই তিনটে মিলিয়ে 5টা প্রশ্ন। তার মধ্যে একটা তো শিওর শট আছেই, যেটা আমি করাবো অ্যাকচুয়ালি, করাইনি।
এখানে একটাই প্রশ্ন আছে, ফাইনাইট প্রোডাক্ট স্পেস। ঠিক আছে, এটা এবছর আসবেই এরকম একটা প্রশ্ন। আর বাকি এখান থেকে তুমি মোটামুটি 3টে প্রশ্ন করে নিতে পারছো। তুমি যদি এখানে হাত না দাও তাহলেও চলবে, হিসাব তাই বলছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেমন 2023-এ যা দেখলাম তাই আসছে। 2023-এ, এটা 2023-এর পেপার, কন্টিনিউটি থেকে একটা প্রশ্ন। আচ্ছা, কখনো কখনো এরকমও হচ্ছে জানো তো, যে ধরো এখান থেকে 4টে আসলো, এখান থেকে 3টে আসলো, আর একটা প্রশ্ন দিল এখানকার কিছুটা নিয়ে এখানকার কিছুটা নিয়ে মিক্স করে। বুঝতে পারছো ব্যাপারটা? যেমন এই ধরো 2023-এর এই কোয়েশ্চেনটা দেখো, 2023 7-এর কোয়েশ্চেনটা দেখো। Let x be a non-empty set and b is this, then prove that b is a base for a topology. এই যে তোমায় বলেছে বেস ফর a topology প্রমাণ করতে, তো কি করবে বলো তো? এটা এই যে 7-এর এর কোয়েশ্চেনটা যদি জাস্ট এখন কথা বলি, 7-এর এর आंसरটা কি হবে? 3 মার্কসের জন্য দিয়েছে, বলো। স্যার এটাকে দেখাবো হচ্ছে বেস করে যেতে হবে, তাহলে ওটা সেটের থেকে একটা এলিমেন্ট নেবো, আর এর থেকে এখানে তো একটা গেলে সিঙ্গেল টার্লটন এক্স যারা এক্স বিলং করে, তো ওদের জন্য এলিমেন্ট নিয়ে দেখাবো, এই ফর্মে লেখা যাবে, তাহলে তো বলে দেবো বেস ইন্টারসেকশন বেসে ইন্টারসেকশন ঠিক করে বলো। আচ্ছা স্যার, এরকম করলে হবে না যে ফার্স্টে বিটাকে আমি একটা বেস প্রমাণ করে দিলাম, তারপর বেস ইউনিয়ন করে ওগুলো ওটা একটা ডিসক্রিট টপোলজি তৈরি করছে, সেটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, এইটা শোনো, এইটা একটা ভালো কথা বলেছে, এইটা একটা ভালো কথা বলেছে যে এটাকে ডিসক্রিট টপোলজির বেস হিসেবে দেখিয়ে দিলেও হয়। দুভাবে করা যায় অ্যাকচুয়ালি আনসারটা। ভালো কথা বলেছে, আনসারটা করতে গিয়েও ভালো কথা বলেছে। ঠিক আছে, এই যে এই প্রত্যেকটা এলিমেন্ট যেটা এই বেসে যে এক্স বিলং থেকে আপনি সিঙ্গেলটন এক্স, তো এটা তো ইউনিয়ন হচ্ছে না, একটা ওই সেটের এর সঙ্গে একটা পাই ইউনিয়ন করে করে তো একটা বের হচ্ছে, তো ওটাও তো বলতে হবে। ওরে বাবা, কি বলছো একটু ভালো করে বলো না। তোমার বক্তব্যটা একটু ভালো করে বলো, কিছু বোঝা গেল না তো। এই আনসারটা দুভাবে লেখা যায়। একটা ওই যে অঙ্কিত বললো যে এটাকে ডিসক্রিট টপোলজির বেস হিসেবে দেখালে হয়। হ্যাঁ, এটাকে ডিসক্রিট টপোলজির বেস হিসেবে দেখিয়ে দাও, এটা একটা আনসার। ঠিক আছে, একটা আনসার। আর একটা অল্টারনেটিভ আনসার, হ্যাঁ, আর একটা অল্টারনেটিভ আনসার হচ্ছে যে এইটাকে বেসের ডেফিনিশন স্যাটিসফাই করছে দেখিয়ে দাও। বুঝতে পারলে? তার মধ্যে সহজ আনসারটা কিন্তু হবে ডিসক্রিট টপোলজির বেস দেখানো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ওটা কম স্টেপে হয়ে যাবে। কম স্টেপে হয়ে যাবে। ডিসক্রিট টপোলজি বেস দেখাবো বলে ওই পার্টটা বলে দিন তো, 9 সেকেন্ডে তো আমি বুঝতে যাচ্ছি। Let the discrete topology on x, ধরলাম এটা হচ্ছে x এর উপর ডিসক্রিট টপোলজি। ঠিক আছে, let small x belongs to আর এখানে capital X। একটা কোশ্চেন আছে, বলো। ডিসক্রিট টপোলজি আমরা বলছি, এখানে তো বলেছি ফর এর টপোলজি, বেসিক্যালি তো বলে দেয়নি, তাহলে কোনো অসুবিধা হবে না তো? কারণ এই বেসটা ডিসক্রিট টপোলজিরই বেস হয়। আপনার পরিচয় মনে আছে যে একটা বেস থেকে, সেটা আমি জানি, শোনো আগে কথাটা শুনে নাও, একটা বেস থেকে যে টপোলজিটা বের হয় সেটা ইউনিক হয়। ঠিক আছে, কিন্তু একাধিক বেস একটা টপোলজিকে তৈরি করতেই পারে, এটা আমরা পড়েছিলাম, মনে আছে? মনে আছে। ব্যাস, এবার এই যে বেসটা, এই বেস থেকে কিন্তু 10 রকম টপোলজি বেরোবে না, বেরোবে একটাই টপোলজি। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার এর যে টপোলজির বেস সেটা যদি তুমি আগে থেকে জানো তো তোমার দেখানোটা অনেক ইজি হয়ে যায়। আর যদি সেটা আগে থেকে না জানো তাহলে বেসের ডেফিনিশন স্যাটিসফাই করিয়ে দেখাতে হয়। বেসের ডেফিনিশন স্যাটিসফাই করিয়ে দেখাতে গেলে দুটো স্টেপ দেখাতে হয়, একটা হচ্ছে কভার করছে, আর একটা হচ্ছে এখান থেকে দুটো এলিমেন্ট নিলে সেই দুজনের ইন্টারসেকশনে, এখান থেকে দুজনকে নিলে তাদের ইন্টারসেকশনে কেউ একজন আছে, এবার সেইটাকে কন্টেন্ট করে একটা মেম্বার ওর ভেতর থেকে বার করে দেখাতে হয়। এত ঝামেলা করতে হয়, মানে টোটাল দুটো স্টেপ করতে হয়। আর যদি তুমি ডাইরেক্ট টপোলজিটাই আগে থেকে জেনে যাও তো একটা স্টেপে তোমার কাজ হয়ে যাবে। বুঝতে পারলে? যেমন ধরো এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা ডিসক্রিট টপোলজিরই বেস হবে, তাই তোমার একটা স্টেপে ঝামেলা শেষ। কি কথাটা মাথায় ঢুকছে? হ্যাঁ স্যার বুঝছি। চলো
Very good. Let small x belongs to x and u belongs to tau. ঠিক আছে? Then there exists singleton x belongs to b such that, তাহলে কি দেখাতে হবে? পয়েন্ট আর ওপেন সেটের মাঝখানে বেসিক ওপেন সেট ঢুকছে, তাহলে এই তোমার পয়েন্ট, এই তোমার ওপেন সেট belongs to set of sorry x belongs to b subset of u sir. ঠিক আছে? Therefore b is a base for tau. বাস হয়ে গেল, খুব ইজিলি হয়ে গেল। এটা মেথড 1। 3 মার্কস দিয়েছে, তোমার 3 লাইনে आंसर হয়ে গেল, দেখলে? অর্ক বুঝতে পারছো? দিয়েছে 3 মার্কস। হ্যাঁ স্যার, টোপোলজিতে স্যার এইগুলো সুবিধা আছে, তাড়াতাড়ি অ্যানসার নেমে যায় লজিক ঠিকঠাক থাকলে। এইবার দেখো, আমি আরো দুভাবে এটা দেখিয়ে দিচ্ছি। তুমি এবার প্রশ্ন করতে পারো যে এত রকম ভাবে দেখানোর দরকার কি? কারণ সব জায়গায় যে তুমি বেস জেনে যাবে আগে থেকে তা তো নয়, তো সেটাও তো মাথায় রাখতে হবে, সেখানেও তো তোমায় आंसर করতে হবে। তো তার জন্য আমি তৈরি করে দিচ্ছি, বুঝতে পারলে? যে বেস যদি নাও জানা থাকে স্টিল ইউ ক্যান आंसर, যাতে তুমি आंसर করতে পারো। চলো ধরো আমি বেস জানি না, ঠিক আছে, বা বেস জানা অবস্থায় আরেকটা आंसर করা দেখিয়ে দিচ্ছি। চলো, tau equal to let দাঁড়াও এক মিনিট, দেখো তো এই যে আমি সেটটা তৈরি করলাম, কি করলাম? এই সেটের মধ্যে কাকে রাখলাম? x এর সেই সমস্ত সাবসেটগুলোকে রেখেছি, মানে অ্যাকচুয়ালি সেই সমস্ত বলবো না, x এর সমস্ত সাবসেট নিয়েছি, তার জন্য সেই সাবসেট থেকে এলিমেন্ট চুজ করে তার উপরে সিঙ্গেলটনগুলো ইউনিয়ন করেছি, বুঝতে পারছো? তার মানে অ্যাকচুয়ালি b থেকে যত রকম এলিমেন্ট পাওয়া যায়, b এর এলিমেন্টগুলো তো সব সিঙ্গেলটন x, তাহলে b থেকে যত রকম এলিমেন্ট পাওয়া যায় তাদেরকে নিয়ে ইউনিয়নটা করেছি। কি ঠিক আছে তো? বোঝা গেল কথাটা? ঠিক আছে তো বলো তো, আমি তো x এর যে কোনো সাবসেট নিয়েছি, সেই সাবসেট থেকে যত রকম সিঙ্গেলটন পাওয়া যায় তাদের ইউনিয়ন করেছি, মানে b এর মেম্বারগুলোর ইউনিয়ন করেছি, ঠিক আছে? ওকে, তো অ্যাকচুয়ালি এটা কি, এটা কি, এটা কি, এই যে এই জিনিসটা কি, এটা কি, এই যে বক্স করেছি এটা কি বলো? ইউনিয়ন অফ দ্য মেম্বারস অফ দ্য বেস, যার মানে এটা একটা ওপেন সেট হয়ে গেল। তো বেসিক্যালি দেখো, আমি u যদি একটা সাবসেট অফ x নিই, u হচ্ছে এই নিজেই ইউনিয়নটা, এইটা উপরেরটা হচ্ছে u ই অ্যাকচুয়ালি, অন্য কেউ না, এটা i সেম। মানে যে কোনো আরবিট্রারি সাবসেট অফ x যদি নিই, তাহলে সেটাকে আমি বেসিক ওপেন সেটের একটা ইউনিয়ন আকারে এক্সপ্রেস করতে পারছি। এবং যখনই এরকম পারলাম, then tau is the discrete topology generated by B. Therefore, B is a base for tau on x. এটা মেথড 2, ঠিক আছে? মানে b এর মেম্বার, মানে সোজা কথা b থেকে যে কোনো সংখ্যক মেম্বার নিয়ে ইউনিয়ন করেছি। কি বুঝলে কথাটা? এখানে এইভাবেও বলতে পারো, এটাকে এইভাবেও বলতে পারো, এটাকে এইভাবেও বলতে পারো। এক সেকেন্ড, আচ্ছা স্যার, এখানে কি ওই থিওরেমটা মেনশন করতে হবে? মানে যেখানটা বলা ছিল যে যে কোনো একটা সাব কালেকশনের যদি করি, কিচ্ছু মেনশন করতে হবে,
কিছু মেনশন করতে হবে না, তুমি থিওরেম অ্যাপ্লাই করেছো, দ্যাট ইজ এনাফ। এইভাবে বলো বেস্ট। মানে তুমি যদি বি থেকে যে কোনো এক্স নাও, ঠিক আছে, অ্যাকচুয়ালি বি থেকে এক্স নিয়েছো, বি থেকে যে কোনো সংখ্যক এক্স নিয়ে তার ইউনিয়ন করেছো, মানে সমস্ত এক্স তো নাও নি অ্যাকচুয়ালি। এখানে লেখাটা একটু টাফ, মানে এইভাবে লেখাটা একটু ঝামেলা, ঠিক আছে, বুঝতে পারছো সমস্যা হচ্ছে এটা, ঠিক আছে, আগের লেখাটাই থাক, চেঞ্জ করছি না। বা আরেকটা করতে পারো, বি থেকে একটা সাবসেট নিয়ে, ধরো বি থেকে একটা সাবসেট নিয়েছো b1, বা ইউ, ঠিক আছে, চলো ইউ একটা সাবসেট নিয়ে নাও বি থেকে, বা b1ই নাও, ইউটা এক্স এর সাবসেট নিয়েছো, ওটার সাথে গুলিয়ে লাভ নেই, ঠিক আছে। আর এই সিঙ্গেলটন এক্স গুলো b1 থেকে নিয়ে নাও, চলো এটাই থাক। মানে কি, মানে হচ্ছে বি থেকে একটা সাবসেট নিয়েছি, সেই সাবসেট থেকে মেম্বার তুলে, সেই সাবসেট থেকে মেম্বার গুলো নিয়ে তার উপর ইউনিয়ন করে দিয়েছি, ঠিক আছে, থাক, এটাই থাক। এটা একটা মেথড, তবে এই মেথডটা ভালো না, আমার নিজেরই ভালো লাগে না এই মেথডটা এইভাবে করতে, এটা বেটার। আর একটা হচ্ছে থার্ড মেথড, যেটা বেটার, এটা ডিস্টার্ব করছে না তো? আর এটা হচ্ছে থার্ড মেথড, যেটা প্রথমে বলেছিলাম যে bx, যেটা জেনারেল মেথড অ্যাকচুয়ালি সবার জন্য কাজে লাগবে। এখানে তো তুমি টপোলজিটা জানলে তবে এই মেথডগুলো অ্যাপ্লাই করতে পারবে। থার্ড মেথডটা সবার জন্য কাজে লাগবে, ঠিক আছে, তুমি টপোলজি জানো না জানো ডাজন্ট ম্যাটার। তো ওটা জেনারেল মেথড, ডেস প্রুফ করার জেনারেল মেথড, ঠিক আছে। সেটা হচ্ছে কি, বি থেকে, মানে বিটা প্রথমে এক্স কে কভার করছে সেটা বলো, বি এর একটা মেম্বারের মধ্যে আছে, আর এটা বি এর মধ্যে আছে, ঠিক আছে, বা হোয়ার বলে আলাদা করে লিখতে পারতে। দেয়ারফর এটা বিলংস টু বিটা ব্র্যাকেটে দিয়ে দাও, বি ইজ এ কভার ফর এক্স। ফার্স্ট এটা হলো, ঠিক আছে, একটা বললে। নেক্সট লেট দুটো মেম্বার চুজ করো বি থেকে, বি এর দুটো এলিমেন্ট চুজ করো। না, এই তো বলো, আরেকবার বলো কি চুজ করবে। x and y belongs to b, না, ভুল, singleton x plus সিঙ্গেলটন x সিঙ্গেলটন y, b1, b না b1, b1 b2 নেবো কেন? যেটা দেখতে পাচ্ছি সেটাকে কেন এরকম ভাবে নেবো? আমার কাছে এলিমেন্ট দেখা যাচ্ছে, তুমি তো থিওরির কথা বলছো, থিওরিতে এলিমেন্ট তো দেখা যায় না, b1 b2 নেওয়া হয় জন্য। অঙ্ক যখন করছো, when you are solving problem, তখন এলিমেন্ট দেখতে পাচ্ছো, তুমি যেখানে b1 b2 নিয়ে নিজেকে ডিফিকাল্টিসের দিকে নিয়ে যাবে কেন, কঠিন করবে কেন জিনিসটা, বুঝতে পারছো? yes sir। তাহলে যেটা দেখতে পাচ্ছ সেটাকে নেবে না কেন? দুটো এলিমেন্ট নিয়েছো, ঠিক আছে, তাহলে ওটা তোমার স্টেপ 1 হয়ে গেছে। এবার স্টেপ 2টা করছো অ্যাকচুয়ালি, মানে এই মেথডে দুটো স্টেপ। এই কভারটা একটু স্যার পার্টিশন টপোলজি না করে তো লেখা যাবে। এক সেকেন্ড, কি বললে অর্ক? এটা তো পার্টিশন টপোলজির বেস, মানে এটা একটা এক্স এর মধ্যে পার্টিশন করছি, তাহলে তো এটা একটা বেস হয়ে যাবে, কারণ এদের প্রত্যেকটা ইন্টারসেকশন হয় আর এটা পুরো এক্সটাকে কভার করছে। আরে আমি কি বললাম, তুমি যদি টপোলজিটা জানো তখন এই মেথডে করে বেরিয়ে যাও। সে তুমি পার্টিশন টপোলজি নিয়ে আসো, ডিসক্রিট টপোলজি নিয়ে আসো, যা খুশি নিয়ে আসো। আর যদি টপোলজিটা না জানো তখন তোমাকে তো ওই সেকেন্ড মেথড, থার্ড মেথডে নিয়ে যাচ্ছি। সেকেন্ড মেথডটা করো না, সেকেন্ড মেথডটা আমি স্কিপ করতেই বলবো, হয় মেথড 1 করো নাহলে 3 করো, বুঝলে? if x equal to y, then আচ্ছা, একটাই এলিমেন্ট আছে, x y সমান বলেছো, তাহলে এদের মধ্যে একটাই কমন এলিমেন্ট আছে,
সে নিজে ইন্টারসেকশনেও আছে। ঠিক আছে, আর যদি সমান না হয়, আরে বাবা এক মিনিট দাঁড়াও। যদি সমান না হয় তাহলে ইন্টারসেকশনটা নাল সেট, তাহলে তোমার প্রমাণ করার কিছু নেই। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি তোমার বক্তব্য এটাই ছিল যে যদি এদের ইন্টারসেকশনে এলিমেন্ট পাও, সেটা পাবে কখন? যখন এই এক্স আর ওয়াই সমান হবে, একমাত্র রাস্তা, তখন সেই এলিমেন্টকে কন্টেন্ট করে একটা বেসিক ওপেন সেট দরকার ছিল, তো পেয়ে গেছো। আর যদি যেটা ওর ইন্টারসেকশনের ভেতরে আছে, সাবসেট অফ দ্যাট ইন্টারসেকশন, আর যদি সমান না হয় তাহলে ইন্টারসেকশন নাল সেট, তো সেখানে কেউ নেই, তো তোমার পাওয়ারও কাউকে দরকার নেই। সো দেয়ারফর ইট বেস হয়ে গেল। মমিতা বুঝলে? আর এই যে আমরা পাওয়ারটা লিখে ওটা একটু বড় করে লিখলে হতো না? বড় করে মানে বি আর বিটাকে লিখে দিতাম xi ইউনিয়ন অফ xi সিঙ্গলটন xi i belongs to lambda বাই lambda belongs to natural number, তাহলে ওখান থেকে ইউনিয়ন করে লিখে দিতাম b ইউনিয়ন অফ i belongs to lambda, তারপরে ওটা ইউজ করে লিখতাম। বড় করে লিখলে কি বেশি নাম্বার পাবে তুমি? ও আমি বড় করে লিখলে আমার কোনো বড় করে লেখা ইচ্ছে নেই, কিন্তু আমাদের যদি ছোট করে লিখে ইচ্ছে যে না পছন্দ করে তোকে একটা হাফ নম্বর কেটে দিই। পছন্দের কি আছে? লজিক তো লজিকে দাঁড়ায় না, পছন্দের কি আছে? আমি এই অঙ্কটা তো দুভাবে করা যায়। এটা করলেও তুমি ফার্স্ট মেথড করলেও আনসারে ফুল মার্কস পাবে, 3 নাম্বার আছে তো কি হয়েছে তাতে? ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে ঠিক আছে। अच्छा सर, बोलो। अगर थर्ड मेथड में हम इनडिस्क्रीट टोपोलॉजी का अगर बेस जनरेट करें तो कैसे करेंगे सर? मतलब ये डिस्क्रीट टोपोलॉजी का बेस था तो सर दो एलिमेंट ले लिए, ठीक है, x, y करके अच्छा, बिलोंग्स टू b करके, ठीक है सर। इनडिस्क्रीट टोपोलॉजी का बेस क्या होता है? इनडिस्क्रीट करा था तब सर क्या होता है बेस इनडिस्क्रीट का? वो तो सिर्फ x ही होगा सर, एक ही एलिमेंट है उसमें। तो बस बात खत्म, और कुछ नहीं होगा। सिंगलटन x या फिर x के साथ नाल सेट डाल दिया, इनडिस्क्रीट टोपोलॉजी जनरेट हो जाएगा, खत्म। मतलब ये सेकंड स्टेप में कंप्लीट हो जाएगा ना, ये x इक्वल्स टू y करके रखे होंगे तो हाँ हो जाएगा। ठीक है, ओके ঠিক আছে। চলো, হ্যাঁ এবার তোমাদের কাছে জিজ্ঞেস করছি, ওই প্রোডাক্ট টপোলজির যে অঙ্কটা বলছিলাম 2025-এ আসবেই, ওটা করবে এখন না পরের দিন করিয়ে দেবো? আগে জিনিসগুলো তৈরি করবে, এখনো বাকি আছে। लेकिन सर इम्पोर्टेंट है। কি 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 বললে? ওই যে কোশ্চেন পেপার সলভিং এ তো আপনি বলেছিলেন যে যে কমিয়ে দেবেন হোমিওমরফিজমের ওই জায়গাটা আর কানেক্টেডনেস, সে কম্প্যাক্টনেস। সে তো আমি কমিয়ে দেবো, তাহলে আজকে কি আগে ওগুলো ইম্পর্টেন্ট গুলো বলে দেবো? হ্যাঁ আগে ওটা सर सम्स करा दीजिएगा वो वाला जो प्रोडक्ट टोपोलॉजी का है, প্রোডাক্ট টপোলজি করে নেবে? কি বলছো বলো? হ্যাঁ আগে ওটা বলে দিন, তারপরে টাইম থাকলে করবেন, কারণ ওটা একটা অঙ্ক তো একদিন লাগবে করতে। একদিনও লাগবে না, একদিনও লাগবে না, আধ ঘন্টা 15 মিনিট লাগবে, 15 থেকে 20 মিনিট, ঠিক আছে? হ্যাঁ ওই হ্যাঁ তাই বলছি, ওটা লাগাটা পরে করলে হবে, ঠিক আগে আছে, নো প্রবলেম। চলো তাহলে আমি বলে দিচ্ছি যে কোন কোনগুলো আগে করবে, ঠিক আছে? খাতা নাও, কারণ এত নোট তো দেওয়া সম্ভব না। খাতা নাও, খাতা নিয়ে জিনিসগুলোকে লিখে নাও, হ্যাঁ নিয়েছি। ঠিক আছে? हेलो हाँ बोलो। एक मिनट दीजिएगा सर, क्या एक मिनट रुकिएगा सर। ठीक है कर लो।
স্যার ওই আপনার ইউজুয়াল টোপোলজি আর ইনপুট ইউজুয়াল টোপোলজি আর আপনার আর ইনপুট সলভেন্ট ফ্রেম লাইন এগুলো স্যার আপনার নন কম্পারেবল হবে বা আপনার ফাইনাল হবে বা একজন ফাইনাল এই টাইপের অঙ্কগুলো যে কিভাবে করব বলুন তো? খাতায় করা আছে, এই অঙ্কগুলো আসছে করা আছে, করানো হয়ে গেছে আমার। প্রবলেম দেখবে, প্রবলেমের মধ্যে করানো আছে, প্রবলেম সেটের মধ্যে, ঠিক আছে? করেছো তো নাকি দেবশ্রী? হ্যাঁ স্যার। নন কম্পারেবল? হ্যাঁ করেছি স্টার্ট থেকে ফাইনাল করেছি। ঠিক আছে চলো। আচ্ছা দেখো ফার্স্টে আসছি, একদম ডে 1 এ আসছি। কি কি করবে এখান থেকে? তো ডেফিনিশন ছাড়া আর কিছু করার মতো দেখছি না। হ্যাঁ মানে পরীক্ষার জন্য তৈরি করার মতো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো ডেফিনিশনটা তৈরি করবে, কোফাইনাইট টপোলজি, কো-কাউন্টেবল টপোলজি, এদের আইডিয়াগুলো ক্লিয়ার করবে। হ্যাঁ বলো। এখন মুখস্থ হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হয়ে গেছে তো ব্যাস ঠিক আছে। তো এইগুলো আর কি বলবো বলো, এগুলো কিছু বলছি না, ঠিক আছে? এগুলো যে এগুলো নিয়ে ও আচ্ছা, এগুলো যে টপোলজি হচ্ছে সেটা দেখানোটা, ঠিক আছে? কোফাইনাইট টপোলজি যে এটা যে টপোলজি হয় সেটা দেখানোটা, প্রুফ রেডি করবে এক্সামের জন্য। লিখে নাও সব, ঠিক আছে? এগুলো কিন্তু মানে লেখা সম্ভব না আমার পক্ষে, নিজের মতো করে লেখো এগুলো, ঠিক আছে? লিখেছো? আমি ডে 2 তে আসছি। রেডি? স্যার ঠিক আছে। কম্পারেবল নন কম্পারেবল এর ডেফিনিশন। করেছো? হ্যাঁ স্যার। চলো করেছো? হ্যাঁ হ্যাঁ এ কি রে বাবা, আটকে যাচ্ছে কেন? ওর পরে আর কিছু নেই। আমি ডে 2 লাস্ট পেজ খুলে বসে আছি, ঠিক আছে? ওকে আচ্ছা ভালো কথা। যখন টপোলজি দেখাবে না তখন ইন্টারসেকশনটা দুটো দিয়ে দেখাবে, এনাফ, ঠিক আছে? এই দুটো দিয়ে দেখাবে, এনাফ, ঠিক আছে? বুঝেছো কথাটা? হ্যাঁ বুঝেছি। বেশ। সলভেন্ট ফ্রেম লাইন এটা যে টপোলজি হয়, ঠিক আছে? ওকে রেডি? প্রুফটা ইন্টারসেকশন টপোলজি হয়, ইউনিয়ন টপোলজি হয়, ইউনিয়ন টপোলজি হয় না, ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? ইউনিয়ন যে টপোলজি হয় না, তোমায় যদি পরীক্ষায় দেয় ইন্টারসেকশন টপোলজি হয়, তার সাথে ইউনিয়ন যে হয় না সেটা দেবেই দেবে। বুঝেছো? রেডি করবে। হয়েছে? লিখেছো? यस सर। ওকে স্যার করেছি। আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো বলছি, ঠিক আছে? बोल रहे सर ए इंक्लूजन टोपोलॉजी भी बोले क्या? हाँ उसको भी करना पड़ेगा, ठीक है? ठीक है। इंक्लूजन टोपोलॉजी। अच्छा टाउ सी एंड टाउ एफ এর কম্পারিজন, এটা টাউ সি টাউ এফ এর কম্পারিজন, ঠিক আছে? বুঝতে পারছো কোনটা বলছি? এইটা। আচ্ছা চলো, এটা কোন ডেতে ছিল? এটা ছিল ডে 3। ডে 3 বললাম এখন। ডে 4 এ আসছি। আচ্ছা এই যে কোশ্চেনটা, প্রবলেমটা ডে 4 এ পেজ নাম্বার 1 এ যেটা আছে, শর্টে লিখে রাখো, বুঝতে পেরে যাবে, ন্যাচারাল নাম্বার দিয়ে। এটা 23 সালে কোশ্চেন স্যার। 22 সালে এখানে an ইকুয়াল টু যেটা 1 2 ডট ডট n আছে, সেইখানে n টা n, n প্লাস 1, n প্লাস 2 এরকম দেওয়া আছে, সেটা কিভাবে করব? আচ্ছা ঠিক আছে, করিয়ে দেবো, চাপ নেই, ঠিক আছে? আপাতত রাখো, করিয়ে দেবো, চাপের কিছু নেই। ওকে সিমিলার টাইপ, চাপের কিছু নেই, ইজি করিয়ে দেবো। এটা করবে, রেডি করবে,
এইগুলো খুব একটা আসে না এক্সামে। থিওরেমটা ছাড়ো আপাতত। তাহলে শুধু ডে 4 থেকে আমি শুধুমাত্র বললাম ইম্পর্টেন্ট হিসাবে কোনটা বলো তো, এই কোয়েশ্চেনটা 2021 এর কোয়েশ্চেনটা আপাতত একটাই থাক, তারপরে দেখা যাবে পরে, ঠিক আছে? আগে এটা রেডি করো। ডে 5 এ আসছি। এই থিওরেমটা রেডি করো তো, ঠিক আছে? এই থিওরেমটা রেডি করবে, तब बेसिस वाला है ना सर? बेसिस वाला डे 5 पेज नंबर 1 এ যে থিওরেমটা আছে। हां ठीक है। डे 5 पेज नंबर 1 ছোট থিওরেম এইটুকু, জাস্ট এইটুকু প্রুফ, ইফ এন্ড অনলি বাট এইটুকু, ওকে? একটু থিওরেমটা কোন কোশ্চেনটা বলবো, কি থিওরেম করবে? আর কোশ্চেনটা করবো কিনা? কোন কোশ্চেনটা? ওই যে যেটা আছে, যেটা এই সামনে যেটা আছে সেকেন্ড পার্টটা, এই চলে গেল। আসছি দাঁড়াও বলছি। सर ऊपर वाला एक बार थोड़ा दिखाइएगा। एक मिनट। ঠিক আছে, থিওরেমটা রেডি করবে। হ্যাঁ স্যার। কোশ্চেনটা সেরকম ইম্পর্টেন্ট নয়, ছেড়ে দাও, কোশ্চেনটা করতে হবে না। এটা গেল ডে 5, আচ্ছা ডে 6। ডে 6 তোমাদের কষ্ট দেবে অ্যাকচুয়ালি ওপেন ম্যাপ, ক্লোজ ম্যাপ, কন্টিনিউয়াস ম্যাপ চ্যাপ্টারটাই কষ্ট দেবে, এগুলো কষ্ট দেবে না বেশি, ঠিক আছে? হ্যাঁ ওইগুলো দেবে না। এটা করবে, থিওরেমটা রেডি করবে, সাববেস কভার হচ্ছে, ঠিক আছে? বুঝেছো? থিওরেমটা রেডি করবে ডে 6 4 নম্বর পেজে আছে, ডে 6 এর পেজ নাম্বার 4 এ আছে। ফার্স্টে দিকে কি আছে দেখি, লাগবে না। এই থিওরেমটা রেডি করবে, দেখে নাও, ঠিক আছে? দরকার স্ক্রিনশট নিয়ে নাও, রেডি করবে। হ্যাঁ স্যার। ছোট থিওরেম, এই তো প্রুফ, এইটুকু প্রুফ। এই এক্সাম্পলটা রেডি করবে, ঠিক আছে? হয়েছে? আর সাববেসের থিওরেমটা রেডি করতে বলেছি, সাববেসের থিওরেমটা রেডি করবে, ঠিক আছে? এটা ছিল ডে 6। ডে 7 এ আসছি। এইটা করবে, রেডি করবে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিয়ে রাখো, ভিভিআই দিয়ে রাখো। যদি 2024 এ না এসে থাকে একবার কোশ্চেন পেপারটা দেখে নেবে, কোশ্চেন পেপারটা দেখে নেবে, 24 এ না আসলে এটা ভিভিআই দিয়ে রাখবে, ঠিক আছে? ডে 7 এ আছে। হ্যাঁ স্যার। এটাও প্রবলেমটাও ওর সাথে অ্যাডিশনাল জুড়ে আছে দুটো। 22 সালে এসেছিল, তাহলে এই বছরে ইম্পর্টেন্ট তোমার। 24 এ না আসলে অবশ্যই ইম্পর্টেন্ট হয়ে গেল, ঠিক আছে? স্যার বলো। প্রবলেমটা যে বললেন খুনি, ওটা শো করার আগে কি আগে থিওরেমটা না প্রুভ করে দেখাতো? না, মার্কস একটু দেখে নেবে। যদি মার্কস কম থাকে তাহলে থিওরেমটা প্রুভ করে দেখানোর দরকার নেই, বিকজ থিওরেমটা ডাইরেক্ট অ্যাপ্লাই করা হয়েছে। 2 নাম্বার থাকলে করার দরকার নেই, 2 এর বেশি থাকলে তখন একটু চিন্তা করতে হবে থিওরেমটা প্রুভ করার জন্য। তবে থিওরেমটাও তো খুব একটা বড় নয়, তো 3 নাম্বার থাকলে করে দেখিও, 2 নাম্বারের জন্য করার দরকার নেই, 3 নাম্বার থাকলে করে দেখিও, ঠিক আছে? বুঝতে পারলে? বুঝে গেল? 3 4 থাকলে তো একদম দেখাতেই হবে, মাস্ট। 3 নাম্বারের জন্য দেখাতে, এই 2 নাম্বারের জন্য দেখাতে হবে। আর
আচ্ছা এই যে এক্সাম্পলটা এটা একটু রেডি করবে তো, এই যে 3 এর এক্সাম্পলটা, ঠিক আছে? ওকে, पेज नंबर 2 यूजुअल बेस और सर बेस फॉर रैशनल नंबर्स वही था ना ये? हाँ वही सेम, ठीक है। নম্বর পেজে ছিল তো? 2 নাম্বার পেজে ছিল। আচ্ছা কাউন্টেবল বেসটা রেডি করবে, ঠিক আছে? আচ্ছা এই যে সেটগুলো ক্লোজড এটা রেডি করবে প্রবলেমটা, ঠিক আছে? 4 নাম্বার পেজে আছে। স্যার একটু মানে উপরের দিকটা তুলুন। বলো আর একটু কি উপরের দিকে যে আছে বিটা বেস ফর আরটা ওইগুলো তো ইম্পর্টেন্ট, সালের কোশ্চেন আছে। হ্যাঁ ইম্পর্টেন্ট, ঠিক আছে? বললাম তো, कौन सा इंपॉर्टेंट बोले सर? বললাম তো এক্ষুনি এটা করবে, বললাম এক্ষুনি, বললাম না এটা তো বলে এলাম, এই যে বলেছেন স্যার, ঠিক আছে? 3 এর एग्जांपल বললাম না? না এরপর আরো লেখা আছে, মনে হয় ওটা আপনি শুধু বোর্ডে লিখেছিলেন, এটা নোটে নিন। তাহলে ক্লাস নোটে আছে। এই যে এটা তো এটার কথা বলছো তুমি? হ্যাঁ স্যার এইগুলো তো তোমাকে তো জাস্টিফিকেশন সহ রেডি করতে হবে, ঠিক আছে? রেডি করবে মানে শুধু নোট থেকে রেডি করে ছেড়ে দেবে তা নয়, তোমার খাতায় যে নোট বানিয়েছো সেটা থেকে রেডি করবে। আমি তো মিক্স করে পড়িয়েছি, ক্লাস নোট আর মেন নোট মিক্স করে পড়ানো আছে, ঠিক আছে? রেডি করবে মানে উইথ জাস্টিফিকেশন অবভিয়াসলি, ঠিক আছে? আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো বলছি, সেগুলোকে মার্ক করো, মানে অ্যাট লিস্ট লিখে রাখো, তারপরে তুমি যখন পড়বে তখন তো তুমি খুঁজেই পেয়ে যাবে, তোমার খাতায় তো নিশ্চয়ই করা আছে। এটা রেডি করবে, ঠিক আছে? উইথ জাস্টিফিকেশন, এটা রেডি করবে 4 এর एग्जांपल উইথ জাস্টিফিকেশন, পেজ নাম্বার 4 এ আছে, ঠিক আছে? এটা রেডি করবে एग्जांपल 5 পেজ নাম্বার 4 এ আছে। এটা আসে না সাধারণত, এটা বাদ দিলাম। এটা ছিলাম डे 7। सर ऊपर वाला क्या था सर? लोअर लिमिट टोपोलॉजी? हाँ लोअर लिमिट, इसका जस्टिफिकेशन ये वाला है, ठीक है? ओके, लोअर लिमिट, अपर लिमिट नहीं आता है खुद ना, तो उसको छोड़ दो। डे 7 डे 8 এ আসছি। डे 8 এর সেম ভিডিও, মানে সেম নোট, আলাদা নোট নেই। डे 9 অর্ডার টপোলজি ইম্পর্টেন্ট, রেডি করবে, ঠিক আছে? অর্ডার টপোলজি বেস সাব বেস রেডি করবে, এটাই আছে শুধু ডে 9 এ, একটাই আছে অর্ডার টপোলজি, ঠিক আছে? डे 10 ওই অর্ডার টপোলজিটাই আছে ফার্স্টে ডে 10 এ। আচ্ছা এই যে কোশ্চেনটা, ইউজুয়াল অর্ডার টপোলজি এন্ড ইউজুয়াল টপোলজি আর আইডেন্টিক্যাল, এর আনসারটা রেডি করবে, ঠিক আছে? আচ্ছা এইখানে তোমাদের প্রোডাক্ট টপোলজি পড়ানো হয়েছে ডে 10 এ, ঠিক আছে? সো প্রোডাক্ট টপোলজি ডেফিনিশন তো আসে না, জাস্ট জিনিসটা বোঝার জন্য নিজের মাথায় রাখবে, ডেফিনিশন আসে না, কাজে প্রচুর জায়গায় লাগে। सर उसका एक कुछ फॉर्मूला टाइप था ना सर, वो जो आपका D2 सबसेट ऑफ D1 करके ऐसा कुछ पता था? नहीं इसमें नहीं है, कहीं और जगह में हो सकता है, इसमें नहीं है, ठीक है? अच्छा नेबरहुड কিছু নেই মুহূর্তে। সিউডোমেট্রিক তো ডেফিনিশন জাস্ট লাগে, আর কিছু লাগে না। এটা কোন ডেতে ছিল? ডে 10,
চলো ক্লাস নোটে স্পেশাল কিছু আছে? ক্লাস নোটে স্পেশাল কিছু নেই, না নেই। ডে 10 হলো ডে 11। এগুলো কিছু রেডি করার নেই অ্যাকচুয়ালি। এই থিওরেমটা রেডি করবে, মেট্রিক টপোলজির বেস, ঠিক আছে? থিওরেমটা রেডি করবে। এটা আছে ডে 11 এ পেজ নাম্বার 5, ডে 11 পেজ নাম্বার 5, ঠিক আছে? ছোট থিওরেম, চাপের কিছু নেই। इसको एक इम्पोर्टेंट बोले थे सर आप। ये इम्पोर्टेंट है। এই যে কোশ্চেনটা দিয়েছি, শো দ্যাট দ্য ইউজুয়াল মেট্রিক অন আর ইনডিউসেস দ্য ইউজুয়াল টপোলজি অন আর। এটা রেডি করবে এই কোশ্চেনটা, ঠিক আছে? পড়ানোর সময় বলা ছিল ডিটেইলসে আনসার কোনটা হবে। এটা কত ডে ডে 11 পেজ নাম্বার 7, ঠিক আছে? এই যে কোশ্চেনগুলো আমি লিখেছি এগুলো পড়ানোর সময় বলে দিয়েছিলাম আনসার কোনটা হবে। তুমি দরকার হলে ভিডিও চালিয়ে দেখে নেবে যে কোন জায়গাটা বলেছিলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। কারণ এগুলো তুমি যদি আমাকে এখন জিজ্ঞেস করো, আমাকেও খুঁজে খুঁজে বলতে হবে যে কতটা আমি বলেছিলাম। তো জিজ্ঞেস করে লাভ নেই, ডাইরেক্ট ভিডিও চালাবে, দেখতে পেয়ে যাবে। इसको भी बोले थे सर। এটাই অ্যাকচুয়ালি একটু আগে করছিলাম। এটা মেট্রিকের উপর আছে আর ওটা এমনি দেওয়া ছিল, যে কোনো জেনারেল টপোলজিক্যাল স্পেসে দেওয়া ছিল, ঠিক আছে? এটাও করবে, ইম্পর্ট্যান্ট। এই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, কোয়েশ্চেন দেওয়া আছে সেরকমভাবে রেডি করবে। পেজ নাম্বার 8, এটাও ইম্পর্ট্যান্ট। পেজ নাম্বার 9, এগুলো লাগবে না, বলো। পেজ নাম্বার 8 পেজ নাম্বার 9 লিখে রাখো, পেয়ে যাবে। পেজ নাম্বার 8 পেজ নাম্বার 9। স্যার বলো এর আগের কোশ্চেনটা একবার দেখান। কি হয়েছে আগের কোশ্চেনে? এটা আপনি সলভ করেননি, বলে দিয়েছিলেন এটা কিভাবে সলভ করতে হবে। মেট্রিক টপোলজি যে বেসিক ডেফিনিশন দিয়ে আছে, ওই আনসারটা উপরেরটাই, এর উপরের কোশ্চেন আর উপরের আনসার। নিচেরটা ওই লেট ডিবিএস জিওমেট্রিক্স অন এ সেট, নিচে কোশ্চেনটা। So that A is open if and only if A can be expressed in union of open balls. তো ওটা তো ওই বেসের থিওরেমটা, যে থিওরেমটা করতে বললাম 4 নম্বর পেজে না কোথায় ছিল, ওই থিওরেমের কোশ্চেন। এটা সেম জিনিস, করে নেব ভিডিও দেখে। मैट्रिक टोपोलॉजी का डेफिनेशन ये जो थ्योरम था वो है सर। এই 5 নম্বর পেজে যে থিওরেমটা ওটাই ওর আনসার, ঠিক আছে? ওর পরে আর কিছু লিখতে হবে না, কি লিখবে? থিওরেমটা প্রুফ করে দেবে, তাহলেই হয়ে গেল, ঠিক আছে? থিওরেমটা क्लोज्ड बॉल सर, क्लोज्ड बॉल का दो सम्स था, दोनों सम्स में कौन सा सम्स बोले? ক্লোজড বলের এখনো কিছু বলিনি, দাঁড়াও। স্যার ওই থিওরামটা মানে এটা তো ওই থিওরামের মতো হবে, কিন্তু কনভার্স পার্টটা তো পারবো। কনভার্স পার্টটা পারোনি? কনভার্স মানে কোনটার কথা বলছো? এই ডিবিএস জিওমেট্রি মানে হ্যাঁ 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 একবার বলো না। কনভার্স মানে কোনটা? কনভার্স মানে এ যদি এক্সপ্রেস করা যায় ইউনিয়ন আকারে তাহলে ওপেন, নাকি ওপেন হলে ইউনিয়ন আকারে এক্সপ্রেস করা যাবে, কোনটা? এটা মানে এক্সপ্রেস অ্যাজ এ ইউনিয়ন অফ ওপেন বল হলে তাহলে শোনো, তুমি শুধু থিওরেম শোনো, আমার কথা শোনো। তুমি শুধু থিওরেমটা প্রুফ করবে, প্রুফ করলে এটার আনসার কমপ্লিট হয়ে যাবে। তোমাকে আর উল্টো কনভার্স সোজা এসব দেখার দরকার নেই, কারণ এটা অ্যাকচুয়ালি বেসের যে থিওরেম সেটা, মানে বেসে কি বলা ছিল, বেসের একটা থিওরেম করতে বলেছিলাম মনে আছে, যে ইফ এন্ড অনলি ইফ ইউনিয়ন আকারে লেখা যাবে, ওই থিওরেমটা। আর এই যে তোমার এই থিওরেমটা, দুটোকে কম্বাইন করলে ওটা হয়। তো ওটা প্রমাণ করার দরকার নেই, এটা প্রুফ করে দিলেই হবে, বুঝতে পেরেছো?
আচ্ছা তো এখানে আলাদা করে কনভার্স তুমি দেখাচ্ছ না, অ্যাকচুয়ালি ওই থিওরেমটার জন্য ডাইরেক্ট কনভার্স চলে আসছে, শুধু এটা প্রুফ করলেই হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বেশ, ক্লোজড বলের অঙ্ক এখনো পর্যন্ত আমি বলিনি, দাঁড়াও, এটা করবে। ঠিক আছে? এই প্রুফটা কোথায় দেখিয়েছি বলো তো? প্রুফটা না, প্রুফ লাগবে না, দরকার নেই প্রুফ। ঠিক আছে? प्रूफ नेसेसरी ना। आप बोले थे सर आएगा, ये आता ही है, ऐसा कुछ बोले थे आप? नहीं नहीं, ये वो मैट्रिक वाले में आता है, वो जो 2023 में क्वेश्चन आया था ना, और D1 D वाला उसमें आता है। ठीक है? इसमें नहीं आएगा। ठीक है? ओके चलो, এটা শুধু ডেফিনিশন দেব কোথায় এখানে কিছু দিলাম না, আর আমি এখানে আমি কিছু দিইনি আর। ঠিক আছে? দেখো, তোমাকে তো কনসেপ্ট বিল্ড আপের জন্য তো করতে হবে, সেটা আলাদা বিষয়। আমি বলছি এক্সামের জন্য কোনগুলোর উপরে জোর দেবে সেটা বলছি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিকের ডেফিনিশন পেজ নাম্বার 1 এ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডে 12 এ আছে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিকের ডেফিনিশন। আচ্ছা, থিওরেমটা করো। ঠিক আছে? থিওরেমের প্রুফটা করো, বাদ দিও না, এটা রেডি করো প্রুফটা। ঠিক আছে? বেশি বড় প্রুফ নয়, এক পাতার প্রুফ, মানে আমার এখানে এক পাতা হয়েছে, তোমার খাতায় লিখলে হয়তো হাফ পাতা হবে। ঠিক আছে? তাহলে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ হলো। আচ্ছা, এই ম্যাট্রিকটা যে বাউন্ডেড, এই কোশ্চেনটা রেডি করবে। ঠিক আছে? ওকে, এখানে হোমওয়ার্ক দিয়েছিলাম, এই যে হোমওয়ার্কটা দিয়েছিলাম এর আনসারটা আমি কোথায় করিয়েছি বলো তো? ওপেন ম্যাপ, ক্লোজ ম্যাপ, কন্টিনিউয়াস ম্যাপের লাস্ট একদম ডেতে। কথাটা বুঝছো দেবশ্রী? এই যে হোমওয়ার্কটা দিয়েছি, এটা 2023 এর কোশ্চেন। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি 2023 এর কোশ্চেন, এই যে কোশ্চেনটা। ঠিক আছে? এইটা হোমওয়ার্ক দেখছো, এই হোমওয়ার্কটার আনসার আমি করিয়ে দিয়েছিলাম 2023 এর কোশ্চেন। হোমওয়ার্কটার আনসার করিয়ে দিয়েছিলাম, একদম ওপেন ম্যাপ, কন্টিনিউয়াস ম্যাপ, ক্লোজ ম্যাপের লাস্ট ক্লাসে আছে, সেখান থেকে করবে। আচ্ছা, নেবারহুডের প্রপার্টি খুব বেশি কিছু আসে না, বাদ দাও। ছাড়ো আপাতত। सर इसका सर जो थर्ड एग्जांपल है ये थोड़ा समझा दीजिएगा सर, इसमें थोड़ा दिक्कत था। ये आपका जो इनफाइनाइट वाला जो नहीं था, हाँ यही वाला सर, लेट एक्स बी अ इनफाइनाइट सेट विद अच्छा, मेरी बात द सुनो, कोफाइनाइट टोपोलॉजी वाला। मेरी बात सुनो। आप x का नेबरहुड निकालना चाहते हो, ठीक है? मतलब x को कंटेन करके ओपन सेट, उसका सुपर सेट, ऐसा चाहते हो, है ना? यस सर। अब एक ओपन सेट जो है अगर नॉन एम्प्टी होगा कोफाइनाइट स्पेस में, तो उसके बाहर में फाइनाइट नंबर ऑफ पॉइंट्स रहेगा। ठीक है? हाँ सर। तो अगर उसके बाहर में फाइनाइट नंबर ऑफ पॉइंट्स रहेगा, तो उसका जो सुपर सेट है उसके बाहर में भी फाइनाइट नंबर ऑफ पॉइंट्स रहेगा, क्योंकि सुपर सेट और बड़ा है। यस सर। तो मतलब आप जिसको नेबरहुड बोलोगे उसके अंदर x को होना चाहिए, लेकिन उसके बाहर फाइनाइट नंबर ऑफ पॉइंट्स होना चाहिए, है ना? ओ ठीक है सर, अच्छा वही मैंने लिखा है। ठीक है? चलो, এই যে এই জায়গাগুলো করবে, তো एग्जांपल গুলো করবে, নেবারহুড সিস্টেমের एग्जांपल গুলো করবে। ঠিক আছে? পেজ নাম্বার 7, এটা হচ্ছে ডে 12, পেজ নাম্বার 7, নেবারহুড সিস্টেমের एग्जांपल গুলো করবে, সবকটা করবে, বুঝলে? ডে 12, পেজ নাম্বার 7, পেজ নাম্বার 8, নেবারহুড সিস্টেমের एग्जांपल्स। এবার আসছি ক্লোজার এসেছো? ক্লোজার পেজ নাম্বার 9। यस सर। ক্লোজার যে স্মলেস্ট ক্লোজ সেট হয়, প্রমাণটা এই চারটে 5টা লাইনে প্রমাণ রেডি করবে, পেজ নাম্বার 9, ডে 12। আচ্ছা, চলো, দেখো আমি সব জায়গায় কিন্তু কমাবো না, যেগুলো কমানোর কমিয়ে দিচ্ছি, বাকি করতে হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার, এইটুকুই যথেষ্ট।
আচ্ছা এবার আসো ক্লোজারের প্রপার্টিতে। ক্লোজারের প্রপার্টিতে কোনটা কোনটা করবেই একদম শিওর শট, আমি নাম্বার বলে দিচ্ছি। এটা হচ্ছে ডে 13 পেজ নাম্বার 1 এ আছে। রেডি হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো এফ করবে, লিখে নাও শুধু এফ করবে, আই করবে, জি করবে, এফ আই জি। রেডি? হ্যাঁ স্যার রেডি। चलो सर आप जे इंपॉर्टेंट बोले थे उस दिन सर। जे ही तो बोला, मतलब जी नहीं जे जे, ठीक है। एफ आई जे, सॉरी सॉरी, एफ आई जे जे, जे फॉर जैकल, ओके, जे फॉर जैक, एफ आई जे, लास्टे दुটো আর এফ। इंटीरियरेर प्रॉपर्टी, इंटीरियरेर प्रॉपर्टी, ঠিক আছে। आई जे, आई जे, एफ आई जे, एफ आई जे, ঠিক আছে। एफ आई जे, आई जे ভেরি ইম্পর্টেন্ট, এখানেও आई जे ইম্পর্টেন্ট, ওখানেও आई जे ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাস্টের দুটো আর এফ। এই থিওরামটা করবে, থিওরামটা করবে, পেজ নাম্বার 6 এ আছে। এই থিওরামটা করবে, ঠিক আছে, পেজ নাম্বার 10 এ আছে। এবার আসছে ডিরাইভ সেটের প্রপার্টি। কার প্রবলেম ছিল ডিরাইভ সেট নিয়ে? मेरा सर। কি প্রবলেম ছিল? सर कॉपी में लिख के रखे थे, बताएंगे बाद में, अगला क्लास ठीक में बता ठीक है ठीक है ठीक है। এখানে প্রপার্টি দিয়ে করবে সি ডি ই, পেজ নাম্বার 10 এ আছে। হ্যাঁ, সি ডি ই, রেডি? লিখেছো? সি ডি ই এফ জি এইচ, সি ডি এফ জি এইচ, সি ডি ই এফ জি এইচ, সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে। স্যার স্যার এর আগে একটা বললেন না থিওরেম করবে, ওর পেজ নাম্বারটা বলুন না স্যার। এর আগে এই যে পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10 ই তো স্যার, ঠিক আছে। তাহলে এটা পেজ ডে 13 হয়ে গেল। আচ্ছা ডে 14, পেজ নাম্বার 1, রিলেশন বিটুইন ক্লোজার ইন্টেরিয়র, ইম্পর্টেন্ট। রেডি করবে এক্সামের জন্য দুটোই, একটা করলে আরেকটা হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। ডে 1 মানে পেজ নাম্বার 1 ছিল। ডেন্সারের ডেফিনিশন, ডেন্সারের ডেফিনিশন রেডি করবে, পেজ নাম্বার 2। ডেন্সারের एग्जांपल গুলো, তিনটে एग्जांपल আছে, রেডি করবে, পেজ নাম্বার 3 তে আছে। হ্যাঁ স্যার। ডেন্সারের প্রপার্টিজ, ডেন্সারের তিনটে প্রপার্টি রেডি করবে, ঠিক আছে। ছোট ছোট প্রপার্টি স্যার তিনটেই আছে, অ্যাকচুয়ালি তিনটেই আছে। सर 4 प्रॉपर्टी का दो। अरे भाई पहला वाला है হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ছোট ছোট প্রপার্টি, বেশি বড় নয়। দেখো এক লাইন করে প্রুফ, দেখো 1 থেকে 2 এক লাইন, 2 থেকে 3 এক লাইন, 3 থেকে 4 2 লাইন, 4 থেকে 1 এক লাইন, ছোট ছোট প্রুফ, ঠিক আছে, রেডি করবে। বড় প্রুফ নয়, কোনোটাই বড় প্রুফ নয়, সব এক লাইন 2 লাইনের প্রুফ। এটা গেল ডে 14। ডে 15, বেসিক্যালি প্রবলেমস করিয়েছে এখানে। সো পার্টিশন টপোলজি, ফার্স্ট প্রবলেম রেডি করবে। দেখো প্রবলেমে আমি বাদ দিতে পারবো না, ঠিক আছে, তবু আমি দেখে নিচ্ছি, দিতে হবে না, এটা করে নেব, এটা পুরো করে নেব। যদি কিছু থাকে আমি দেখে নিচ্ছি, বাট বাদ দেওয়ার কিছু থাকে না এখানে, প্রবলেমে বাদ দেওয়ার জায়গা থাকে না অ্যাকচুয়ালি। আচ্ছা এই ডিরাইভ সেটের প্রবলেমটা ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, পেজ নাম্বার 5 এ আছে।
চিনতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ তো পাচ্ছি। এটা পরের ক্লাসে আছে আবার, ডে 15 ছিল। ডে 16 ডিরাইভ সেটের প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট প্রবলেম, এই প্রবলেমটা 1/n, ঠিক আছে? এটাও ডিরাইভ সেটেরই প্রবলেম। এটা কোথায় বাদ রেখেছিলাম, করবো বলেছিলাম পরে, না করিয়ে দিয়েছিলাম বলো তো? মনে হচ্ছে করিয়ে দিয়েছিলাম। ইম্পর্টেন্ট, এটা ইয়ার এটা ইয়ারের প্রবলেম, ইম্পর্টেন্ট, ঠিক আছে? হয়ে গেছে। আর এই যে প্রবলেমটা দেখছো, এটা আমি ওপেন ম্যাপ ক্লোজ ম্যাপ পড়াতে গিয়ে লাস্ট ডেতে পড়িয়েছি, শেষ দিনে পড়িয়েছি। এটা কোথায় করিয়েছি বললাম? ওপেন ম্যাপ ক্লোজ ম্যাপ পড়াতে গিয়ে লাস্ট দিনে পড়িয়েছি, এটা লাস্ট দিনে, ঠিক আছে? এই প্রবলেমটা ওকে। এরকম টাইপের আরেকটা প্রবলেম আছে, এটা যেমন cos t sin t আছে না, cos 2πt sin 2πt দিয়ে একটা প্রবলেম আছে, দুটো প্রবলেম একসাথে পড়িয়েছি। যাই হোক, ঠিক আছে, রেডি করো, আমি আর কিছু বলছি না এখন, ঠিক আছে? রেডি করো জিনিসগুলো, আর যেভাবে বললাম প্যাটার্নটা সেইভাবে রেডি করো, ঠিক আছে? প্যাটার্ন হিসাবে কি বললাম বুঝলে তো? না, কম্প্যাক্টনেস করতে আমি বারণ করিনি, কানেক্টেডনেসটা আগে করতে বলেছি। কম্প্যাক্টনেস যে পারছো না টানতে, সে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করবে শুধুমাত্র। দেখবে পড়ানোর সময় যেগুলো ইম্পর্টেন্ট বলেছি সেগুলোকে করো আগে, তারপরে যেগুলো লাস্টে ইম্পর্টেন্ট করাবো সেগুলো একবার করে নেবে, ঠিক আছে? বোঝা গেল? আর হোমিওপ্যাথি কমপ্লিট ওটা হোমিওপ্যাথি ব্যাপারটা করো আপাতত, তারপর দেখছি কতটা কমানো যায়, দেখছি। আচ্ছা ঠিক আছে। যতটা কমানোর অ্যাকচুয়ালি আমি কমিয়েছি, মানে লাস্টের দিকে সিলেক্টিভই পড়িয়েছি, ঠিক আছে? ওখান থেকে তো আমি আর সিলেক্টিভ পড়াতে পারবো না, কমালে ডে 5 পর্যন্ত কমাতে পারবো, বুঝতে পারছো? ডে 5 বা ডে 6 পর্যন্ত কমাতে পারবো, লাস্টের দিকে তো আমি সিলেক্টিভই পড়িয়েছি। দেখবে ওখানে নোটে অনেক জিনিস বাদ দিয়েছি, তো ওগুলো তো সিলেক্টিভই আছে অলরেডি, ওগুলো কমাবো কোথায়, বুঝেছো? ঠিক আছে, ঠিক আছে, চলো ছেড়ে দিলাম এখন, রেডি করো জিনিসগুলো, আবার পরের দিনে কথা হবে রিভিশন ক্লাসে নেক্সট। বলো বলো। 2024 সালে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো রিপিট হওয়ার চান্স আছে? যেগুলো রিপিট হওয়ার চান্স আছে সেগুলো আমি করে দেব বেছে বেছে, ঠিক আছে? বুঝলে? তবে জেনারেল কোশ্চেন দেখো, তোমার রিপিট হওয়ার চান্সের কথা যদি বলো, তুমি রিপিট হলেও বা কত রিপিট হবে বলো। যেমন ধরো আমি একটা জিনিস বলি, এইখানে তো তুমি 5টা কোশ্চেন পেয়ে যাচ্ছ টোটাল এই জায়গাটা থেকে, তার মধ্যে এইটা একটাই কোশ্চেন যেটা 2023 এ এসেছে, 2021 এ এসেছে, 25 এ এক্সপেক্টেড আসবে, তো সেটা আমি করিয়ে দেবো, তুমি সেটা একদম ছাগা কমন পেয়ে যাবে। আর বাকি তোমাকে 4টে করতে হবে, মানে 3টে করতে হবে, তার মধ্যে তুমি কন্টিনিউয়াস ম্যাপেও পেয়ে যাবে, হোমিওমরফিজমও পেয়ে যাবে, এখানেও পেয়ে যাবে, সবই কমন পাবে। এবার তুমি সিলেক্ট করে করবে যেখানে তোমার টাইমটা কম লাগবে, মনে হবে যে কোশ্চেনের আনসার করতে তুমি ইজিলি পারবে, সেটা তুমি সিলেক্ট করে নেবে, এই তো ব্যাপারটা। আর এখানে দেখা যাচ্ছে এটা T1 T2 আর ফার্স্ট কাউন্টেবিলিটির মধ্যে T1 T2 থেকে দুটো আসছে, ফার্স্ট কাউন্টেবিলিটি থেকে দুটো আসছে। যদিও কোথাও লেখা নেই যে T1 T2 থেকে সব প্রতিবারে দুটো আসবে, তবুও কেউ যদি চাও সে একটাকে হালকা নিয়ে করতে পারো, একটাকে কম চাপ নিয়ে একটাকে বেশি চাপ নিয়ে করতে পারো, ঠিক আছে? যাই হোক, এক্সামের কোয়েশ্চেনগুলো অ্যাটলিস্ট করে যাবে, মানে সালের কোয়েশ্চেনগুলো। বাকি কোনো চ্যাপ্টার যদি তুমি ছেড়েও যাও, তার সালের কোয়েশ্চেনগুলো অন্তত করে যাবে, ঠিক আছে? আর কানেক্টেডনেস কম্প্যাক্টনেসে কি বললাম, কানেক্টেডনেসটা পুরো করো, কম্প্যাক্টনেসটা সিলেক্টিভ করো অন্তত, যদি টানতে না পারো, যদি টানতে পারো তো পুরো করো, যদি না টানতে পারো সিলেক্টিভ করো, অন্তত হয়ে যাবে, ঠিক আছে? আগে এই জায়গাগুলো রেডি করো, তারপর তো আবার রিভিশন ক্লাসে ডাকবো। কানেক্টেডনেস কম্প্যাক্টনেস সিলেক্টিভটাই ইউজ করছি, সেটা আমি বলে দেবো, আগে তো বাকিগুলো রেডি করো, ঠিক আছে? হ্যাঁ, কম্প্যাক্টনেসে আমি পড়ানোর সময় যেগুলো কি ইম্পর্টেন্ট বলেছি সেগুলো আগে পড়ো, ঠিক আছে? তারপর আমি সিলেক্টিভ তো করে দেবো, ওকে? চলো ঠিক আছে, টাটা। এখন আবার নেক্সট যেদিনকে ডাকবো সেদিনকে চলে আসবে। আগে জিনিসগুলো যেগুলো বললাম রেডি করো, পড়ে থেকে পেছনে রেডি করো আগে, ঠিক আছে? চলো, গুড নাইট, গুড নাইট, চলো চলো টাটা। স্যার সাবস্ক্রাইব